আচ্ছা, আমার হোয়াইট বোর্ড তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমরা এখানে লিখবো identification test of phenol. আচ্ছা, এর মধ্যে আমি লিখছি একটা রিঅ্যাকশন, সেটা হচ্ছে নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট, মানে FeCl3 টেস্ট, নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট, নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট। কিরকম দেখো, ধরো বললাম এটা একটা ফেনল, এখানে ভেতরে ডবল বন্ড আছে বেঞ্জিনে, এটার মাথায় OH, আচ্ছা তুমি এখানে নিচ্ছ নিউট্রাল ফেরিক ক্লোরাইড মানে FeCl3, নিউট্রাল ফেরিক ক্লোরাইড। তাহলে এখানে কি ফরমেশন হয় দেখো, এই যে বেঞ্জিন রিংটা আছে, বেঞ্জিন রিং, এটা O, এটার মাথায় নেগেটিভ, এটার পুরোটার হোল 6 Fe3+, এরকম একটা ফরমেশন হয়, এরকম একটা কমপ্লেক্স ফরমেশন হয়। এই কমপ্লেক্সটা কালারটা হচ্ছে, এই কমপ্লেক্সের কালারটা হচ্ছে ভায়োলেট কালার, এটা ভায়োলেট কালার এখানে ফরমেশন হয়। তুমি এই কমপ্লেক্সটাকে কিন্তু এরকম করে না লিখে অন্যভাবে লিখতে পারো চাইলে। কিরকম লিখবে, তুমি এখানে লিখলে এরকম করে যে C6H5, তুমি এরকম করে লিখলে যে C6, কারণ বেঞ্জিন মানে তো C6H5, এটার পুরোটার হোল 6। স্যার হুম, স্যার আওয়াজ ল্যাগ করছে স্যার। কার কল এসছে ফোনে? আওয়াজ ল্যাগ করছে স্যার। C6H5 এখনো ল্যাগ করছে? হ্যাঁ স্যার অল্প অল্প। না স্যার, আচ্ছা স্যার আমার হচ্ছে না লাস্ট। আচ্ছা ঠিক আছে, বাকিরা কোথায়, গেলটা কোথায়? বাকিরা তোকে জয়েন করছে না? আচ্ছা দেখো, এখানে কমপ্লেক্সটা হচ্ছে তোমার C6H5, মানে এটাকে লিখছি এরকম করে, একটু কায়দা করে লিখছি আবার, C6H5, তো এইটার হোল 6, পুরো কমপ্লেক্সটা C6H5, সরি C6H5O, এটা পুরোটার হোল 6, এখানে Fe, এটা Fe, এই পুরোটা থার্ড ব্র্যাকেট, বাইরে হচ্ছে 3-, এই হচ্ছে তোমার হয়েছে ফরমেশন, মানে এটা C6H5O মাইনাস পুরোটার হোল 6 Fe, এটা ভায়োলেট কালারেশন, এটা হচ্ছে নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট। এটা হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন অফ ফেনোলিক OH, এটা তোমার হচ্ছে ফেনোলিক OH এর টেস্ট, ফেনোলিক OH এর টেস্ট এটা। স্যার আর একবার বলুন কোনটা? এই যেটাই, এটাই হচ্ছে ফেনোলিক OH এর টেস্ট, বললাম মানে উপরের কম্পাউন্ড মানে নিচের কম্পাউন্ড একই, মানে উপরটা অর এইটা। বুঝেছো? হ্যাঁ। মানে ফেনলের ফেরিক ক্লোরাইড দিলে এই যে কমপ্লেক্সটা, দুটো সেমই জিনিস আমি এঁকেছি।
লেখা হলে বলবে। ঠিক আছে স্যার, বলবো। সৌরদীপ স্বর্ণাভা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার স্যার মুছলেন কেন? ব্যাক করুন স্যার। এখন তো বলে হয়ে গেছে। আমি কোথায় বললাম স্যার? ওরা বললো। হ্যাঁ স্যার মুছে দিন। আমি বলিনি স্যার, আমি বললাম একটু দাঁড়ান। হয়ে গেছে। ঠিক আছে। মাইনাস, হ্যাঁ। এবারে কি মুছে দেবো? হ্যাঁ স্যার, মুছে দিন। আচ্ছা, নেক্সট টেস্ট ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এর পরের এই টেস্ট গুলো। তোমাকে আরেকখানা টেস্ট দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে নেক্সট নাম্বার 2, কাপলিং রিঅ্যাকশন। নেক্সট রিঅ্যাকশনটা হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। কাপলিং রিঅ্যাকশন। কাপলিং রিঅ্যাকশন। আচ্ছা, কাপলিং রিঅ্যাকশন মানে হচ্ছে দুজন জুড়ে যাবে একসঙ্গে, কাপল ফরমেশন হবে। তো মনে রাখো কাপলিং রিঅ্যাকশন কখন হতে পারে, তোমাকে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এখানে। এই যে এখানে বেঞ্জিন রিংটাকে একটু শুইয়ে আঁকছি, হ্যাঁ একটু শুইয়ে আঁকছি বেঞ্জিন রিংটাকে, মানে এটা শুইয়ে দিয়েছি, ও অনেকক্ষণ বসে আছে, ওর ঘুম পাচ্ছে, তাই এটা শুইয়ে দিলাম এটা বেঞ্জিন রিংটাকে। এটা হচ্ছে ফেনল OH। এবারে এটার সঙ্গে রিঅ্যাকশন করছি বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের। বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে কি, এর মাথায় তোমার হচ্ছে N2+ আর Cl-, বুঝে নাও, এটা হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2+ Cl-, ফেনল প্লাস বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে কি হবে দেখো, এই N2+ Cl- মানে কি দেখো, এটা এরকম করে রিং করে থাকে N2+ টা, N ডবল বন্ড N, এরকম করে আঁকলাম, এরকম করে থাকে N2+ টা, মানে দুটো N এরকম করে থাকে। এবার এই কাপলিং রিঅ্যাকশন অল দ্য টাইম দিস ইজ হ্যাপেনিং এট দ্য প্যারা পজিশন। কাপলিং রিঅ্যাকশন হ্যাপেনিং এট দ্য প্যারা পজিশন। কার প্যারা পজিশনে হবে, মানে কাপলিং মানে এই যে লিখেছি বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার নাম তোমরা জানো তো ভালো করে, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে তোমার বেঞ্জিন ডায়াজোনিয়াম, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই কম্পাউন্ডটার নাম বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো এই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা এরকম হয়েছে, এবারে এর প্যারা পজিশন কোনটা দেখো, মানে এই বন্ডটা যে এগিয়ে আছে, এই যে OH তুমি জানো প্লাস আর এফেক্টিং গ্রুপ, তাহলে এটা হচ্ছে ওর প্যারা পজিশন। তাহলে কাপলিং রিঅ্যাকশন সবসময় প্যারা পজিশনে হয়। তাহলে তুমি এখানটায় ফেনলটাকে লাগিয়ে দাও প্যারা পজিশন নিয়ে এসে, এটা হচ্ছে তোমার ফেনলের প্যারা পজিশন, এটা হচ্ছে ফেনল OH, এটা তার প্যারা পজিশন, ব্যাস। তাহলে এটা হচ্ছে কাপলিং রিঅ্যাকশন, যেখানে ফেনলের মধ্যে যখন দিচ্ছ বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, সেখানে তোমার প্যারা পজিশনে কাপলিং হচ্ছে, N2+ Cl- ঢুকে যাচ্ছে এরকম করে। এই প্রোডাক্টটার নাম হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। এই দেখো প্যারা পজিশনে হাইড্রক্সি গ্রুপ আছে, প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। তাহলে কাপলিং রিঅ্যাকশন অফ ফেনল যেখানে এটা হলো, এবং এটা কিন্তু একটা কালারফুল কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা কিন্তু একটা অ্যাজোডাই, মানে অ্যাজো মানে হচ্ছে এই রিংটাকে অ্যাজো বলি আমরা, এই যে জিনিসটা লিখেছি না, এটা কি বলে অ্যাজো, অ্যাজো এই জিনিসটা, যে এটা 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 হচ্ছে অ্যাজো।
তো এটা হচ্ছে অ্যাজোবেনজিন, প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন। এই কালারটা হচ্ছে তোমার ওই অরেঞ্জ, এটা অরেঞ্জ কালার, এই কম্পাউন্ড কালার হচ্ছে অরেঞ্জ কালার। লিখে নাও কাপলিং রিঅ্যাকশন। হয়ে গেলে বলবে। স্যার আপনি স্ক্রিন শেয়ারটা তো হাটিয়ে দিয়েছেন, কোথা থেকে টিপবো? না না, স্ক্রিন শেয়ার হাঁটাচ্ছি না। কিসের সাউন্ড গো এটা? পাখি ডাকছে? কটর কটর করে কি সাউন্ড হচ্ছে? আমার এখান থেকে আসছে। ব্যাং ডাকছে, ব্যাঙের সাউন্ড। হ্যাঁ, আমার বাড়িতে ব্যাংক নেই। তো তোমার তো আসমিতা দাসের কাছ থেকে ব্যাঙের সাউন্ড শুনতে পাচ্ছি আমি। আমি জানি না স্যার। তাই না স্বর্ণা ও সৌরদীপ, শুনতে পাচ্ছ ব্যাঙের সাউন্ডটা? ঠিক আছে স্যার, কপি। স্যার এখানে কোন পজিশনটা প্যারাতে হচ্ছে আমি বুঝতে পারছি না স্যার, কপলিংটা বলছে আচ্ছা, প্যারাতে। ফেনলের এই যে ফেনল, এটা ফেনল হ্যাঁ। লিখেছি, এটা এই ফেনলের প্যারা পজিশন কোনটা বলো? ওই ওএস এর অপোজিট সাইডে। তাই এই পজিশনটা প্যারা এখানে তো লেগেছে, দেখো না, এই যে ওইচ এর অপোজিটে তাহলে এটা প্যারা হয়েছে, আচ্ছা হ্যাঁ বুঝলাম, আচ্ছা হ্যাঁ বুঝেছি। প্যারা পজিশনে হয়েছে। আর এটা তো ফিক্সড আছে ডাইজোনিয়াম ক্লোরাইড। ওই উপরে ঠিক যেটা আছে। প্লাস আরটা লিখেছেন সেটা লেখা ইম্পর্টেন্ট। কোনটা, N2 প্লাস? প্লাস আর। না না, আমি তো বোঝানোর জন্য লিখলাম যে ওইচটা হচ্ছে প্লাস আচ্ছা। আর বলেই তো অর্থ প্যারা হয়। আমরা তো প্লাস আর আগে পড়েছি, ওইচে প্লাস আর এফেক্ট, তাই জন্য তো রিঅ্যাকশনটা অর্থ প্যারাতে হয়, তাই না? হ্যাঁ। হুম। স্বর্ণা ও সৌরদীপের বোঝা লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে মুছে দেবো এটা। হ্যাঁ স্যার। হুম। ওকে, এবারে দেখো আমরা কাপলিং রিঅ্যাকশন আরেকখানা পড়বো। আমরা কাপলিং রিঅ্যাকশন আরেকটা পড়বো। মানে তোমাকে আমি বললাম এটা হচ্ছে ফেনোলিক ওইচ এর টেস্ট, এটা হচ্ছে টেস্ট অফ ফেনোলিক ওইচ। তুমি এটা বুঝতে পারলে এটা ফেনোলিক ওইচ এর টেস্ট, তোমরা কিন্তু আবার লেখো নতুন করে। আচ্ছা, তো কি নিয়ে দেখলে? এখানে তুমি বিটা ন্যাপথল লেখো তো একটা কম্পাউন্ড। এই কম্পাউন্ডের নাম হচ্ছে বিটা ন্যাপথল। মানে এটা হচ্ছে ন্যাপথালিন। দেখো আমি এখানে ন্যাপথালিন লিখেছি, এইটা একটা ন্যাপথালিন লিখেছি এরকম করে। হ্যাঁ, এটা লিখলাম ন্যাপথালিন। তো এই ন্যাপথালিনের এই পজিশনটা হচ্ছে আলফা পজিশন, এটা হচ্ছে আলফা পজিশন, আর এটা হচ্ছে বিটা পজিশন। তাহলে আমি বিটা পজিশন একটা ওইচ দিয়েছি, দেখো এটা তোমার হচ্ছে বিটা পজিশন একটা ওইচ দিলাম। তাহলে ন্যাপথালিনের এই বিটা পজিশন একটা ওইচ দিয়েছি, তাহলে এটার নাম হচ্ছে বিটা ন্যাপথল। নামটা লিখে দিই, এটার নাম হচ্ছে তোমার বিটা ন্যাপথল। বিটা মানে ওই বিটা, এটাকে বিটা সাইনটা কি করে দেবো, বিটা ন্যাপথল। তুমি বিটা ন্যাপথল লেখো এটা। এবারে এর সঙ্গে রিঅ্যাকশন করেছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবার তুমি কি শিখলে এখনই? তুমি এখনই শিখতে পারলে যে সবসময় কাপলিং রিঅ্যাকশন প্যারা পজিশনে হয়। তাহলে এই যে আমার বিটা ন্যাপথলের ওইচ গ্রুপটা তার রেসপেক্টে প্যারা পজিশন কোনটা বলো? বলো। স্যার ডায়াগনালি অপোজিট যে পোর্শনটা আছে স্যার। এইটা, তাই তো, এইটা তো বলছো, মানে এই পজিশনটা বলছো কি, এই পজিশনটা? না না ওইটা বলছি না স্যার, ওর পাশেরটা। কেন? আমার যেখানে ওইচ আছে তার রেসপেক্ট অপোজিট, তো এটাই হচ্ছে ডায়াগোনালি অপোজিট। আচ্ছা আমি ওই ওই অন্য পাশে যেটা অ্যাডজেসেন্ট রিং ছিল ওখানে ওর অপোজিটে যে না না, পজিশনটা ওইটা আমার তো বলছি। এখানে ওইচটা আছে এখানে, আমার তো এখানে আচ্ছা। ওইচটা আছে এখানে, এটা তো বিটা পজিশন, এই পজিশনকে আমরা বিটা পজিশন বলি এটাকে, এটাই বিটা পজিশন। তাহলে বিটা পজিশনের অপোজিটটা কোনটা? এটা তো। কিন্তু এখানে কোনো হ্যাঁ। হাত ওপেন নেই, তাহলে এখানে রিঅ্যাকশন হবে না, তাই সেখানে আলফা পজিশনে কাপলিং হবে। মানে প্যারা পজিশনটা ব্লক থাকলে তখন অর্থতে হবে। ওকে,
ঠিক আছে। প্যারা পজিশনটা ব্লক থাকলে অর্থ পজিশনে কাপলিং হবে। এটা কি বুঝতে পারলে? আমাকে বলো, বুঝিয়ে দাও। হ্যাঁ যদি কাপলিং রিয়াকশন অল দ্য টাইম হ্যাপেনিং এট দ্য প্যারা পজিশন, if প্যারা পজিশন ইজ ব্লকড, দেন এট দ্য অর্থ পজিশন রিয়াকশনটা হবে। তাহলে আমি এখানে কম্পাউন্ড লিখে ফেলি, বিটা ন্যাপথলটাকে। কোনো কিছু ভালো নর্মাল লিখে দিচ্ছি, কিচ্ছু চেঞ্জেস কিচ্ছু নেই, মানে এটা হচ্ছে নর্মাল যেরকম লেখা সেরকম লিখছি। এটা হচ্ছে বিটা ন্যাপথল, ব্যাস নর্মাল লিখেছি। তাহলে এটা হচ্ছে ওইজ গ্রুপ এখানে আছে, বিটা ন্যাপথলের এখানে ওইজ গ্রুপটা আছে। তাহলে এই পজিশনটায় ঢুকবে এই যে বেনজিন ডায়াজোনাল করে একটা হাতটা, মানে এন ডবল বন্ড এন, আর এখানে একটা বেনজিন রিং, এটা ঢুকে গেল। এই যে ব্যাপারটা, কারণ এখানে এটা হচ্ছে আলফা পজিশন, এটা হচ্ছে বিটা পজিশন, তো এখানে ঢুকেছে। এটা হচ্ছে রেড, এই কম্পাউন্ডটা হচ্ছে রেড অ্যাজোডাই, রেড অ্যাজোডাই, এটা ব্রিলিয়ান্ট রেড অ্যাজোডাই ফরমেশন হয়েছে। তাহলে এই বিটা ন্যাপথলের সঙ্গে রিঅ্যাকশন হয়েছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের, এখানে হয়েছে রেড অ্যাজোডাই ফরমেশন। এটাও কিন্তু কাপলিং রিঅ্যাকশন পড়ছি আমরা। হয়ে গেছে স্যার। বুঝতে পারছো তো? হ্যাঁ স্বর্ণাব সৌরদীপ হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে এটা বুঝতে পারলে যে কাপলিং রিঅ্যাকশনটা ফেনলিক ওইচের টেস্ট, আর ফেনলিক ওইচ যে গ্রুপটা আছে তার রেসপেক্টে প্যারা পজিশনে কাপলিং হয়। ফেনলিক ওইচের রেসপেক্টে কাপলিংটা প্যারা পজিশনে হয়, আর প্যারা পজিশনটা ব্লক থাকলে অর্থতে হয়। আর এই কম্পাউন্ডটা কালারফুল হয়। পৃথিবীর যে কোনো ডিস্টিংগুইশড কালার দেখে চিনতে হয়। তোমাদেরকে এত কিছু বোঝানোর পর তোমরা হয়তো বলবে আমাকে, ও স্যার ডিস্টিংগুইশড টেস্ট, আচ্ছা আপনাকে আমি বলছি ডিস্টিংগুইশড টেস্ট তো, ও তো ওখানে ওই যাচ্ছে, ওখানে NH2 আছে, এরকম করে ডিস্টিংগুইশড হয় না। ডিস্টিংগুইশড টেস্ট হয় তোমার কালার চেঞ্জ বা অর্ডার চেঞ্জ দিয়ে হয়। তুমি চোখে দেখবে, নাকে শুনবে, অন্য কিছু আর ডিস্টিংগুইশড টেস্ট নেই। আচ্ছা, এটা আমি মুছে দিলাম। তাহলে ফেনলের কাপলিং হলো, ফেরিক ক্লোরাইড হলো, আর যেন কি বাকি থেকে গেছে ফেনলের? আর ফেনলের কিছু বাকি নেই বলতে। আগের দিন তো মেডিসিন বানিয়ে ফেলেছি, কাপলিং আর বাকি সব হয়ে গেছে, ডান। একবার দেখে নাও ফেনলটা, কি বইটা উল্টে উল্টে দেখে নাও একবার, সব তোমাকে বলে দিয়েছি, বুঝে গেছো তুমি। আচ্ছা দেখো, এই ফেনল কম্পাউন্ডটা কিন্তু ভীষণ পরিমাণে আনস্টেবল ইন প্রেজেন্স অফ অ্যাটমসফিয়ারিক অক্সিজেন অ্যান্ড সানলাইট। এই ফেনলের কিন্তু হয়ে যায় অক্সিডেশন, এই ফেনলের হয় অক্সিডেশন, অক্সিডেশন, এটা অক্সিডেশন হয়ে যায়। এই অক্সিডেশন হওয়ার পরে এখানে ফরমেশন হয় প্যারাবেনজোকুইনোন, এরকম করে ফরমেশন হয়, ডবল বন্ড ও ডবল বন্ড ও, এটাকে বলে প্যারাবেনজোকুইনোন ফরমেশন হয়। এর নামটা হচ্ছে প্যারাবেনজোকুইনোন। এই প্যারাবেনজোকুইনোনটা কালার কম্পাউন্ড, এটা কালার হয়ে যায়, তাই জন্য ফেনলটা কিন্তু কালার হয়ে যায়। তুমি কি কখনো দেখেছো? ফেনলের ওএইচটা দেননি, হ্যাঁ, ফেনলের ওএইচটা দিননি। ও হো হো, তুমি দেখবে আমরা সাধারণত এখন তো ফেনল ব্যবহার করি, সেটা হচ্ছে নর্মাল সাদা ফেনল বাড়িতে ব্যবহার করি, কিন্তু অ্যাকচুয়ালি বেঙ্গল কেমিক্যালের যে ফেনল গুলো হয়, যেটা ফেমাস সায়েন্টিস্ট আচার্য প্রফুল্ল চন্দ্র রয় করেছে, এখানে বাইপাসের ধারে আছে বেঙ্গল কেমিক্যাল কলকাতায়, আমরা ওর উপরে প্রায়ই যাই বেঙ্গল কেমিক্যাল।
যেখানে ন্যাপথালিন বানানো হয়, ফেনল বানানো হয়, ওটা নিজে বানিয়েছে কিন্তু প্রফুল্লচন্দ্র রয়। তো সেক্ষেত্রে সেই ফেনলটা যেটা ব্ল্যাক ফিনাইল যেটাকে বলি আমরা, তুমি দেখবে কখনো সেটা কিন্তু যখন আমরা বাথরুমে জলে দিই সেখানে হচ্ছে আমরা একটা ভায়োলেট কালারের কালার ফর্মেশন হয়, চকচক চকচক করে, মানে তেল 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 হয়। দেখেছো কখনো, দেখেছো কি এটা? কবে স্যার? হ্যাঁ, বুঝতে পারিনি কবে কি দিলে পার্পল চকচকে রং হয়। ওয়াশরুমে যখন তুমি ফিনাইল দাও, সেই হ্যাঁ ফিনাইলটা স্যার। একটা তেল 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 কালারের হয়ে যায় কাল ব্ল্যাক ফিনাইল দিলে জলের মধ্যে, দেখেছো কখনো সেটা? হ্যাঁ 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 স্যার, ব্ল্যাক ফেনাইল ইউজ হয়, হ্যাঁ। ব্ল্যাক ফিনাইল, তো সেই ফিনাইলটা অ্যাকচুয়ালি সবসময় ব্ল্যাক বটলের মধ্যে রাখতে হয়, না হলে ইন প্রেজেন্স অফ হ্যাঁ। অ্যাটমসফিয়ারিক অক্সিজেন এন্ড সানলাইট ওই ফেনলটা অক্সিডাইজড হয়ে গিয়ে হয়ে যায় প্যারাবেনজোকুইনোন। আচ্ছা, তাই ব্ল্যাক বটল দেয়। তাই ব্ল্যাক কালারের বটলের মধ্যে রাখতে হয় ফেনলকে, কারণ এটা অক্সিডেশন হয়ে এই কম্পাউন্ডটা হয়ে যায়। ফেনল কিন্তু নরমালি কোনো কালার নেই, কিন্তু এরকম করে মানে অক্সিজেনের রেসপেক্টে অক্সিডেশন হয়ে গিয়ে এরকম কালারটা হয়ে যায়, তখন এটা কালারফুল কম্পাউন্ড হয়ে যায় ফেনল। এই প্যারাবেনজো কিউনোনের কি কুইননটাই কালার? হচ্ছে তোমার, হ্যাঁ প্যারাবেনজোকুইননটাই হচ্ছে তোমার কালার এটা। কি রং স্যার? ওই যে আমরা দেখতে পাই যে এটা রেইনবো রেইনবো কালার হয়। আচ্ছা। হুম, আমরা আজকে এরপরে ইথার পড়বো। এটা মুছে দিলাম। হ্যাঁ আমরা এরপরে পড়বো এখন ইথার। তোমাদের কি কোনো টেস্ট নেওয়ার কথা ছিল? আছে টেস্ট? স্যার, আপনি বলেছিলেন আপনি না স্যার। বলবেন কবে টেস্ট নেবেন। বলেছিলাম। হ্যাঁ, আজকে না, আপনি বলেছিলেন নেক্সট ক্লাসে ডিসকাস করবো কবে টেস্টটা নেব। আচ্ছা, আমি ইথারটা শেষ করে দিয়ে তোমাকে আচ্ছা একটা টেস্টের শিডিউল দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ। নেক্সট চ্যাপ্টার, ইথার। আচ্ছা, ইথারস আর ডিফারেন্ট টাইপস। ইথারস আর ডিফারেন্ট টাইপস, একটা হচ্ছে তোমার সিমেট্রিক্যাল ইথার, আর একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ইথার। সিমেট্রিক্যাল ইথার মানে কি? সিমেট্রিক্যাল দুপাশে ইথার মানে জিনিস, কি? দুপাশে কম্পাউন্ডটা সেম সেম হবে। হ্যাঁ, একদম, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ইথার। আর একটা হচ্ছে আমি এখানে লিখছি হচ্ছে আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যাল ইথার। আচ্ছা, সিমেট্রিক্যাল ইথার, আনসিমেট্রিক্যাল ইথার। সো সিমেট্রিক্যাল ইথার মানে হচ্ছে, তুমি জানো ইথার মানে হচ্ছে আর ও আর, একটা অ্যালকিলি গ্রুপ আর, তার সঙ্গে একটা ও আর একটা আর, এটা হচ্ছে ইথারের নরমাল ফর্মুলা। এবার ধরো বললাম এখানে সিমেট্রি মানে দুপাশে দুটো একই রকম আছে, বা ধরো বললো এরকম বললাম এটা সিমেট্রিক্যাল ইথার, বা ধরো সেখানে এরকম থাকলো আর এখানে এই থাকলো একই রকম দেখতে, বা ধরো এখানে বললাম এই, এখানে এটা এই, এখানে একটা সাইক্লিক রিং করে দিলাম, এঁকে দিলাম এরকম করে। মানে স্যার আরো আর থাকবে আর আনসিমেট্রিক্যাল ইথারে আরো আর ড্যাশ থাকবে। হ্যাঁ হ্যাঁ, আনসিমেট্রিক্যাল মানে হচ্ছে এরকম থাকলো, দুপাশে আর গ্রুপটা সেম নয়, ধরো সেখানে দুপাশে আর গ্রুপটা সেম নয়, তাকে বলছে আনসিমেট্রিক্যাল। তাহলে এইগুলো হচ্ছে আমার আনসিমেট্রিক্যাল ইথার। ক্লিয়ার? এগুলো লিখে নাও, সিমেট্রিক্যাল ইথার, আনসিমেট্রিক্যাল ইথার। আমি এখানে একটা আর একটা এম লিখতে ভুলে গেছি, দুখানা এম হবে এখানে, হ্যাঁ। এই জায়গাটা একটা এম লিখে দাও। হ্যাঁ, তো সিমেট্রিক্যাল ইথার, আনসিমেট্রিক্যাল ইথার হয়েছে। হ্যাঁ স্যার। এরপর তোমাকে আমি শেখাচ্ছি সাইক্লিক ইথার।
সিমেট্রি আনসিমেট্রি পরে শিখবো আমরা। সাইক্লিক ইথার, সাইক্লিক ইথার। সাইক্লিক নিচে বুঝতে পারছো যে সেখানে একটা সাইকেল ফরমেশন হবে। মানে ধরো বললাম এরকম একটা অক্সিজেন আছে, একটা সাইকেল ফরমেশন হয়েছে, এরকম একটা সাইক্লিক ইথার, দেখো একটা সাইক্লিক ইথার। বা ধরো বললাম এরকম একটা আমি লিখেছি, এটা একটা সাইক্লিক ইথার 4 মেম্বার রিং। বা ধরো বললাম একটা এরকম 5 মেম্বার রিং আছে, এটা আরেকটা সাইক্লিক ইথার। এগুলো হচ্ছে সাইক্লিক ইথার। তোমাকে একটু নামগুলো একটু বলে দিই, এদের তো একটু নাম আছে। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে অক্সিরেন। অক্সিরেন একে বলে ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড একে বলে ইপক্সাইড। একে বলে ইপক্সাইড। এটা সবগুলো একই জিনিস, হ্যাঁ, মানে ইথিলিন অক্সাইড और ইপক্সাইড और অক্সিরেন। এটাকে বলে অক্সিটেন, এটাকে বলে THF। এটা মানে হচ্ছে টেট্রা হাইড্রো ফিউরান। এটা সাইক্লিক ইথার, টেট্রা হাইড্রো ফিউরান, THF। তাহলে এগুলো হচ্ছে সব সাইক্লিক ইথারের এক্সাম্পলস। মানে একটা ইথারটা সাইকেল হয়েছে, একটা সাইকেল কমপ্লিট করেছে, এটা সাইক্লিক ইথার। ঠিক আছে, স্যার লিখছি, বুঝবেন না। এরপরে হচ্ছে তোমার অ্যারোমেটিক ইথার। ধরো অ্যারোমেটিক রিংস এখানে আছে, তাকে আমরা বলবো অ্যারোমেটিক ইথার। মানে ধরো এখানে বললাম আমি এরকম অ্যারোমেটিক কম্পাউন্ডের সাথে থাকবে। ব্যাস একদমই, মানে এখানে ধরো বেনজিন রিং এখানে এঁকে দিলাম। তো এখানে এক পাশে আছে বেনজিন রিং, আর এক পাশে করলাম ও, আর ধরো এ পাশে আছে একটা মিথাইল গ্রুপ, মানে এমি কে আমরা মিথাইল গ্রুপ বলি। বা ধরো সেখানে একটা বলছি বেনজিন রিং, তো এখানে একটা ও, আর এ পাশে একটা ইথাইল গ্রুপ। এরা হচ্ছে অ্যারোমেটিক ইথার। এরা কি ইথার? এগুলো পড়লাম সাইক্লিক ইথার, এটা হচ্ছে অ্যারোমেটিক ইথার। এগুলো পড়ছি অ্যারোমেটিক ইথার। এই এই ইথারগুলোর নাম কি আছে? যেমন এই যে লিখেছি এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার নাম তোমার হচ্ছে অ্যারোমেটিক ইথারটার নাম হচ্ছে অ্যানিসোল। এর নাম হচ্ছে অ্যানিসোল। এই কম্পাউন্ড নাম হচ্ছে অ্যানিসোল। আর এই কম্পাউন্ডটার নাম হচ্ছে তোমার ফেনিটোল। ফেনিটোল। তো ওই এমিটা কি আছে? হ্যাঁ, এমি মানে মিথাইল গ্রুপ, CH3 কে বলে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ফেনিটোল অ্যানিসোল, ঠিক আছে। মানে অ্যানিসোল মানে হচ্ছে তোমার মিথাইল ফিনাইল ইথার, আর ফেনিটোল মানে হচ্ছে ইথাইল ফিনাইল ইথার। ঠিক আছে, অ্যানিসোল এই মানে হচ্ছে বেনজিন ফিনাইল। রিংটা তো একটা, স্যার বেনজিন রিংটা হ্যাঁ একটা অ্যারোমেটিক কম্পাউন্ড তো। বলো সরমা, বলো কি বলছো? যদি মানে ও থাকে। তোমার সাউন্ড শোনা যাচ্ছে না, তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আজকে। বলো স্বর্ণাভ একবার। আমি বলছিলাম হ্যালো স্যার। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, স্বর্ণাভ বলো একবার। স্যার বলছেন যদি দুটো থাকে। হ্যাঁ স্যার, দুটো থাকে। দুটোতে যদি বেঞ্জিনিং থাকতো? না না, দুটো ও থাকতো যদি, মানে ধরো একটা বন্ডের সাথে একটা ও থাকতো হলে। না, আমার একটা ও থাকবে তবেই তো ইথার, দুখানা ওর থাকবে তো ইথার নয় সেটা। ডাইইথার হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে। তুমি যে বলছো দুখানা অক্সিজেন, তোমাকে সেরকম কখনোই শেখাচ্ছি আমি, তোমাকে আমি শেখাচ্ছি স্বর্ণাভ। হ্যাঁ, এখানে বেঞ্জিন রিংটা আছে, বেঞ্জিন রিং এর সঙ্গে একটা অ্যালকিল গ্রুপ, তো এর নাম অ্যানিসোল। আর কমন নেমটা হচ্ছে
ফিনাইল মিথাইল ইথার, এটার নাম হচ্ছে ফিনাইল মিথাইল ইথার, বলতে পারো এটাকে, বুঝেছো? এর নাম হচ্ছে তোমার ফিনাইল মিথাইল ইথার, এটা হচ্ছে ফিনাইল মিথাইল ইথার, ফিনাইল মিথাইল ইথার, একে অ্যানিসোল বলছি। আর এটা হচ্ছে ইথাইল, আগে মিথাইল হবে, আগে মিথাইল ফিনাইল ইথার, এটার নাম হচ্ছে ইথাইল ফিনাইল ইথার, ওই রকমের আর কি ব্যাপারটা, ওর সঙ্গে একটা ফিনাইল গ্রুপ একটা ইথাইল গ্রুপ আছে, বোঝা গেছে? স্বর্ণাভ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সৌরদীপ, হ্যাঁ স্যার। আসমিতা, হ্যাঁ স্যার, স্যার এখানে অ্যারোমেটিক কম্পাউন্ড বেনজিন না? হ্যাঁ বেঞ্জিন তো অ্যারোমেটিক আছে, তাই অ্যারোমেটিক ইথার এটা, ঠিক আছে। তাহলে এটা মুছে দিই। হ্যাঁ আচ্ছা মুছে দিলাম তাহলে। টেট্রা হাইড্রোফিউরান অনেক জায়গায় শুনেছো নাম। আচ্ছা এবারে দেখো আমরা আরেকখানা লিখবো, সেটা হচ্ছে তোমার যেটা স্বর্ণাহ বলছে যে দুখানা ও লিখবে, সে একটা এরকম রিং এর মধ্যে দুখানা ও লিখবে, তখন তাকে আমরা কি বলবো? একদম ভালো কথা বলেছো, তার নাম হচ্ছে ক্রাউন ইথার, জানো তো এরকম একটা আছে, ওকে বলে ক্রাউন ইথার, ওটাকে বলে ক্রাউন ইথার। মানে কি, ধরো বললাম এই একটা ও লিখেছি, এই একটা ও লিখেছি, তো আমি এরকম করে এরকম করলাম, এরকম করে এই করলাম, বা তুমি বলবে না আমার আরো আমি বেশি অক্সিজেন আরো বেশি করে দেবো, আরো বেশি করে অক্সিজেন দাও, এগুলো সব অক্সিজেন অ্যাটম, এখানে একখানা ক্রাউন, এখানে আরেকখানা ক্রাউন, এখানে আরেকখানা ক্রাউন, আর এখানে আরেকখানা ক্রাউন দাও, একে বলে ক্রাউন ইথার, এটাকে বলে ক্রাউন ইথার। এটা তোমাকে পড়তে হবে না, এটা তোমার সিলেবাসের মধ্যে নেই, তাও একটু জেনে রাখো, এগুলোকে ক্রাউন ইথার বলে। তাহলে আমরা এখন অনেক কিছু পড়লাম, সিমেট্রিক ইথার, আনসিমেট্রিক্যাল ইথার, অ্যারোমেটিক ইথার, সাইক্লিক ইথার, ক্রাউন ইথার। আমরা এখন পড়বো প্রিপারেশন অফ ইথার। আমার কিন্তু প্রিপারেশন অফ ইথার সব পড়া হয়ে গেছে অলরেডি, আমরা রিভিশন করব। এটা মুছে দিই। হ্যাঁ মুছে দিন স্যার। প্রিপারেশন অফ ইথার, নেক্সটটা হচ্ছে তোমার প্রিপারেশন অফ ইথার, এটা হচ্ছে প্রিপারেশন অফ ইথার। আচ্ছা এখানে আমরা প্রত্যেকটা আগে পড়ে নিয়েছি প্রিপারেশন। একটা তোমার হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, এর ব্যাকেটে লিখছি ইন্ট্রামলিকুলার না ইন্টারমলিকুলার, ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ইন্টারমলিকুলার, এটা আগে হয়েছে, মনে আছে তোমাদের? এটা আমি বলবো না, এটা আগে হয়ে গেছে, ডান। তোমাকে মেকানিজম দিয়েই পড়িয়েছি এটা, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ধরো আমি এখানে তাও লিখছি একবার, CH3CH2OH, এটা হচ্ছে অ্যালকোহল, আমি একে 2 মোলস নেব কারণ এখানে ইন্টারমলিকুলার, সো বিটুইন দ্য টু মলিকুল। রিএজেন্টটা হচ্ছে তোমার হচ্ছে এখানে
কনসেন্ট্রেটেড, H2SO4 হ্যাঁ একদম, H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 নিচ্ছ এখানে, আর এখানে টেম্পারেচার হচ্ছে 140 ডিগ্রি সেন্টিগ্রেড, এই কন্ডিশন নিয়েছো 140 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই যখন তুমি 140 ডিগ্রি সেন্টিগ্রেড নিচ্ছ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে, লিখেছো এটা? আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ 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 বলছি। হ্যাঁ হ্যাঁ বলে দিন। আমি তো ক্লাসে আছি এখন, আপনাকে পরে ফোন করবো আমি। তো ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন, তো কনসেন্ট্রেটেড সালফিউরিক দিলাম 140 তে, তাহলে সেখানে কি হয় দেখো, দুখানা মলিকিউল সাথে কম্বাইন করে দিয়ে এরকম করে ইথার ফরমেশন হয়। আমরা এটা পড়েছি যে এখানটায় হচ্ছে OH, আর এখানে পাশে আমি আরেক মোল নিচ্ছি OH, তো এখান থেকে ওয়াটার বেরিয়ে গিয়ে এখানে এরকম করে ওয়াটার বেরিয়ে গিয়ে এরকম করে ফরমেশন হয়, একটা থেকে OH একটা থেকে H। এটা হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ইন্টারমলিকুলার প্রিপারেশন। এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, অ্যালকোহল চ্যাপ্টারে, এটা আমাদের ডান আগের চ্যাপ্টারে হয়েছে, অ্যালকোহলে পড়েছি আমরা রিঅ্যাকশনটা, অ্যালকোহলই হয়েছিল, মনে পড়ে? হ্যাঁ স্যার। লিখে নাও খাতায়। ডান স্যার, হয়ে গেছে আগে। নেক্সট প্রিপারেশন অফ ইথারের নেক্সট তোমাকে বলছি, সেটাও পড়া হয়ে গেছে আগে, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি আরেকবার ভালো করেই বলছি, তুমি কথাটা ভালো শুনে নাও, কারণ এটা অনেকটাই বেশি ইম্পর্টেন্ট যেটা বলবো তোমাকে এখন আমি। প্রিপারেশন নাম্বার 2 ইথারে, সেটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস রিঅ্যাকশন, উইলিয়ামসন সিনথেসিস রিঅ্যাকশন, ফরমেশন অফ ইথার, ফরমেশন অফ ইথার। সো এখন পড়ছি আমরা উইলিয়ামসন সিনথেসিস রিঅ্যাকশন, ফরমেশন অফ ইথার। আচ্ছা, এই রিঅ্যাকশনে কি হয় একটা কথা ভালো করে লিখে রাখো এই জায়গাটায়, যে রিঅ্যাকশন কি হয় আগে দেখেছি। এটা এখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইট আর প্লাস অ্যালকক্সাইড, ধরো বললাম সোডিয়াম অ্যালকক্সাইড, অ্যালকিল হ্যালাইড প্লাস সোডিয়াম অ্যালকক্সাইড। তো এখানে কি ফরমেশন হয় এই রিঅ্যাকশনটা, ইকুয়াল টু ইথার ফরমেশন হয়, ইথার প্লাস ওই সোডিয়াম হ্যালাইড, ফরমেশন হয়। তাহলে এইটা হচ্ছে তোমার রিঅ্যাকশনটা বেসিক্যালি, মানে অ্যালকিল হ্যালাইড প্লাস, এটা হচ্ছে ফর্মুলা, তোমাকে এটা মনে রাখতে হবে ফর্মুলাটা, এটা তোমার হচ্ছে ফর্মুলা, তুমি এটা বক্স বানিয়ে রেখে দাও ফর্মুলা তোমার কাছে। হ্যাঁ,
তাহলে অ্যালকিল হ্যালাইড আর সোডিয়াম অ্যালকক্সাইড সেখানে হলো ইথার আর সোডিয়াম হ্যালাইড। আচ্ছা, এবারে দেখো এই অ্যালকিল হ্যালাইড মানে কি? অ্যালকিল হ্যালাইড মানে হচ্ছে RX। আচ্ছা, সোডিয়াম অ্যালকক্সাইড মানে কি গো? একটা অ্যালকোহল ছিল, একটা অ্যালকোহলের একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গিয়ে সেখানে সোডিয়াম বা পটাশিয়াম ঢুকে যেতে পারে, দিলে সেখানে এন এর মাথায় প্লাস সাইন, এখানে ওর মাথায় নেগেটিভ সাইনটা হবে। এখানে হচ্ছে তোমার এন এর মাথায় প্লাস সাইন আর এন এর ওর মাথায় নেগেটিভ সাইন, মানে আর ও মাইনাস এন এ প্লাস। তাহলে এখানে রিয়াকশন হলে এখানে কি ফরমেশন হবে? এখানে তোমার হবে আর এক্স, এটা হচ্ছে ফরমেশন, আর হচ্ছে আর, এটা ও, আর এখানে হচ্ছে আর, এটা ফরমেশন হচ্ছে, এটা হচ্ছে ইথার। আর ও আর মানে ইথার, আর এটা আর এক্স, এটা হচ্ছে রিয়াকশনটা। এখানে নিচে ভালো করে স্টার মার্ক দিয়ে লেখো, এই নিচটাতে ভীষণ ভালো করে লেখো স্টার মার্ক দিয়ে, যে এই রিয়াকশনটাতে অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড মাস্ট বি প্রাইমারি, মানে 1 ডিগ্রি। ঠিক আছে, অ্যালকিল হ্যালাইড মাস্ট বি প্রাইমারি, এটা হচ্ছে মেইন কথা। ব্যাস, এখানে যে তুমি লিখেছো অ্যালকিল হ্যালাইডটা লিখেছো না, যে অ্যালকিল হ্যালাইডটা এটাকে হতে হবে মাস্ট বি প্রাইমারি, এটা হচ্ছে কথা। এবং এই উইলিয়ামসন সিনথেসিস রিঅ্যাকশন সবসময় ফলো করে SN2 রিঅ্যাকশন। আর তুমি অলরেডি SN2 রিঅ্যাকশন ভালো করে পড়ে নিছো আগের চ্যাপ্টারে। এবং এই SN2 রিঅ্যাকশনের অর্ডারটা হচ্ছে তোমার সবচেয়ে ভালো করে দেয় 1 ডিগ্রি মানে প্রাইমারি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, আর তারপর হচ্ছে 3 ডিগ্রি। এই হচ্ছে তোমার অর্ডার, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তার মানে যেগুলো 1 ডিগ্রি হ্যালাইড হবে সেখানে কিন্তু অনেক ভালো করে SN2 হবে। আর উইলিয়ামসন সিনথেসিস রিঅ্যাকশন বেসিক্যালি ইজ SN2 রিঅ্যাকশন, তাই 1 ডিগ্রি ক্ষেত্রে ভালো করে হয়। অ্যালকিল হ্যালাইড যদি 1 ডিগ্রি না হয় অন্য কিছু হয় তাহলে কিন্তু রিঅ্যাকশনটা ইথার ফরমেশন হবে না। অ্যালকিল হ্যালাইডটা যদি প্রাইমারি না হয়ে অন্য কিছু হয় তাহলে কিন্তু ইথার ফরমেশনটা হবে না। ভালো করে লিখে নাও জায়গাটা, লেখা হলে আমাকে বলো যে হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, বুঝতে কোনো বাকি নেই। স্যার যদি প্রাইমারি না হয় স্যার তাহলে মানে ইথার না হয় কি ফর্মেশন হবে? হ্যাঁ হ্যাঁ, বলো একবার। স্যার যদি মানে সেকেন্ডারি বা টারশিয়ারি হয় তাহলে ইথানল কি ফর্ম হবে? ইথার ফরমেশন না হয়ে সেখানে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন হবে। বিটা এলিমিনেশন তুমি পড়েছো, অ্যালকিল হ্যালাইডের বিটা এলিমিনেশন হবে, কারণ এটা অ্যাকচুয়ালি অ্যালকোহলিক NaOH। দেখো, আর অ্যালকোহল প্লাস NaOH দিতে হবে, তবেই তো অ্যালকোক্সাইডটা হয়েছে না। তুমি যদি এখানে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি নাও, আমি লিখে দিচ্ছি এখানে নিচে, ইফ অ্যালকিল হ্যালাইড, if alkyl halide is 2 degree or 3 degree, then dehydrogenation. If alkyl halide is 2 degree or 3 degree, then dehydrohalogenation or beta elimination reaction will occur. Beta elimination reaction will occur. যদি হ্যালাইডটা তোমার এখানে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হয় তাহলে সেখানে কিন্তু তোমার বিটা এলিমিনেশন রিঅ্যাকশন হবে। এইটা তুমি ভালো করে স্টার মার্ক দিয়ে লিখে রেখে দাও, এটাও ভালো করে স্টার মার্ক দিয়ে লিখে রেখে দাও। এই জন্য আমাকে রিঅ্যাকশনটা হতে হবে, সবসময় হতে হবে অ্যালকিল হ্যালাইড মাস্ট বি প্রাইমারি। কারণ 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হলে সেখানে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন হবে। কারণ এই জিনিসটা মানে কিন্তু তুমি জেনে রাখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালকিল হ্যালাইড, মানে এটা হচ্ছে অ্যালকোহলিক KOH। যেটা মানে দেখো, এটা মানে কিন্তু দাঁড়াচ্ছে আমার অ্যালকোহলিক KOH। এটা মানে কিন্তু হচ্ছে তোমার ওই যে AlCKOH বা অ্যালকোহলিক NaOH। এটা অ্যালকোহলিক NaOH হচ্ছে।
অ্যালকোহল প্লাস NaOH, সেখানে তুমি জানো যে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন হয়। ঠিক আছে, হয়ে গেছে টুকা। শুধু টুকছো, মানে ব্যাপারটা বুঝছো না কিছু, তাই তো? না বুঝেছি, অ্যালকাইল হ্যালাইড দিলে প্রাইমারিটা দেবো তো ইথার ফর্ম হবে, না দেবো তো কেমন বুঝেছো ডিহাইড্রোজেন। সেটা আমি এক্ষুনি দিচ্ছি করতে, তাহলে বুঝতে পারবো। স্বর্ণাভ সরোজ লেখা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোর্ডে যখন তোমাকে পড়াই সেটা বেশি ভালো লাগে নাকি এখানটা বেশ ভালো কমফোর্টেবল লাগছে বুঝতে? বোর্ড স্যার। হ্যাঁ, স্যার বোর্ড স্যার। তাই? এই যে টাইপ টাইপ করে দিচ্ছি এখানে আমি সুন্দর করে, কিন্তু বোর্ডেরটা বেশি ভালো। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার তুমি আমাকে নিজে আমাকে বলো, ধরো আমি এরকম একটা ইথার বানাবো, আমি এরকম একটা ইথার বানাতে যাচ্ছি। আমাকে একজন বলল যে তুমি এরকম করো, এখানে ONA দিয়েছি আর এখানে দিয়েছি Cl। এটা হচ্ছে তোমার একটা একটা ভাবে বানাতে পারি। আর যে বলো না আমি এরকম করে নেব, এখানে Cl আর এখানটায় ONA, এখানে হচ্ছে প্লাস, এখানে মাইনাস, এরকম করে বানিয়েছে। এবারে জিজ্ঞেস করেছে এটা হচ্ছে তোমার প্রসেস, মানে প্রসিডিওর আর কি। এটা হচ্ছে প্রসিডিওর 1 আর এটা বলছে তোমার প্রসিডিওর 2। এটা হচ্ছে প্রসিডিওর 2। কোশ্চেনটা হচ্ছে কোন প্রসেসটা ঠিকঠাক, প্রসিডিওর 1টা কারেক্ট না প্রসিডিওর 2টা কারেক্ট হবে এখানে? কেমন বুঝছো সেটা চেক করছি আমি। প্রসিডিওর 1টা কারেক্ট না প্রসিডিওর 2টা কারেক্ট হবে? প্রসিডিউর 2টা মনে হচ্ছে। আচ্ছা, তোমার হচ্ছে প্রসিডিওর 2টা। আর স্বর্ণাভা সৌরদীপ? বলো। স্যার 2টা লাগছে। তার মানে স্যার তোমরা 1 ডিগ্রি, স্যার 1 ডিগ্রি হ্যালাইড আছে সেটা হবে। কোনটা হবে? ফার্স্ট ডিগ্রি হ্যালাইড। তাহলে তাহলে এটাতে 1 ডিগ্রি, তার মানে আসমিতা কিছু বুঝতে পারোনি। হ্যাঁ, এই যে পড়িয়েছে আগেরটা, মানে বোঝার চেষ্টাই করোনি। স্যার এক প্রসিডিওর মিনিট, 1টা ও স্যার আমি প্লাস সাইনটাই বুঝতে পারছিলাম না কি দিয়েছেন, সরি মাই ফল্ট। প্লাস সাইন মানে তো বন্ড লাইনে লিখেছি আমি। ও আমি কিছু আর বুঝলাম, সরি 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 সরি। তার মানে দেখো আমার প্রসিডিওর 1টা কারেক্ট হবে, তো তুমি এখানে এইটাই মেজর প্রোডাক্ট পাবে, কিন্তু প্রসিডিওর 2তে কিন্তু তুমি এখানে এই প্রোডাক্টটা পাবে না, এই প্রোডাক্টটা পাবে না। প্রসিডিওর 2টা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস হবে না ইথার প্রিপারেশনে, কারণ এটা 3 ডিগ্রি। তাই যদি আমি এই কম্পাউন্ড যদি নিই তাহলে আমি এখানে ইথারটা না পেয়ে আমি এখানে কি পাবো জানো? তখন এখানে এটা হচ্ছে অ্যালকোহলিক কেউই, যেটা হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইড। তোমার এখানে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন হবে, যে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন হয়ে এখানে HC এর বেরিয়ে ডরবনটা এখানে পড়বে। তো এখানে তুমি যদি মানে এই সেকেন্ড প্রসিডিওর 2তে হলে সেখানে এখানে আমরা এই জিনিসটা পাবো না, এটা না পাবো না, কিন্তু আমরা এই জিনিসটা পাবো, ইথার না পেয়ে এখানে অ্যালকিনটা পাবো। কারণ ইন কেস অফ 3 ডিগ্রি সেখানে বিটা এলিমিনেশন রিঅ্যাকশন হবে, সেখানে বিটা এলিমিনেশন রিঅ্যাকশনটা হবে।
বুঝেছো? রেসপন্স করো। হ্যাঁ স্যার। না, হ্যাঁ স্যার। কাঁদছো কেন? আমি কাঁদছি না স্যার। তাহলে এটা মুছে দেবো, তাই তো? এটা হ্যাঁ হ্যাঁ, মুছিয়ে দাও। আর একখানা আমাকে করে দাও, এরপরে আমার ঠিকঠাক বলবে, আমাকে বলে দিচ্ছি। চ্যাট বক্সে আনসার দাও, দেখি কি লিখছো, কোনটা ঠিক কোনটা ভুল। ধরো এখানে মাঝখানে, না আমি এটা মুছেই দিলাম। আমি এখানে এরকম করে ড্র করছি, এরকম করে আছে, এরকম একটা আছে। তো এটার জন্য তুমি কি কি হ্যালাইড নেবে সেটা খাতায় লিখে আমাকে পাঠাও হোয়াটসঅ্যাপে। আমি হোয়াটসঅ্যাপ খুলে বসে আছি। স্যার আমি প্রোডাক্টের নাম লিখবো? মানে এই ইথারটা আমি কিভাবে বানাবো, ওই বাই উইলিয়ামসন সিনথেসিস রিঅ্যাকশন তুমি লেখো। মানে ওই আর এক্স এর ভ্যালু সব লিখবো, আর এর কি ভ্যালু হবে, এক্স এর কি ভ্যালু হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, যেরকম ওটা দেখালাম এখনই, যেটা দেখালাম, এই ইথারটা প্রিপারেশন করব, কম্পোজিশনটা কি নেব, এই একটা করবে, দুটো একসঙ্গে করে পাঠাও। আর হচ্ছে আর একটা, এটা বেনজিন রিং, এটার মাথায় আছে একটা CH3 গ্রুপ, আমি এটাও বানাবো। বাই উইলিয়ামসন সিনথেসিস রিঅ্যাকশন হাউ ইউ ক্যান প্রিপেয়ার দিস টু ইথার, তুমি সেখানে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপটা নাও। মানে এখানে ড্যাশ প্লাস ড্যাশ, এখানে ড্যাশ প্লাস এখানে ড্যাশ, এখানে ড্যাশ প্লাস এখানে ড্যাশ, এগুলো এগুলো ফিল আপ করে দাও দুটো। পাঠিয়েছি। পাঠিয়েছো? কোথায়? হ্যাঁ স্বর্ণাভ পাঠিয়েছে। হ্যাঁ একদম ওকে আছে, স্বর্ণাভ কারেক্ট আছে। স্বর্ণাভ দুটো পাঠিয়ে দিয়েছে আমাকে। স্যার আমি পাঠাচ্ছি। সৌরদীপ আর আসমিতা পাঠাও। স্যার পাঠাচ্ছি স্যার। হুম দেখুন স্যার হ্যাঁ ঠিক হয়েছে। কারেক্ট আছে, একদম একদম কারেক্ট আছে। আচ্ছা সৌরদীপ পাঠিয়ে দিয়েছে আমাকে। তো ওর সাথে আরেকটা কম্পাউন্ড হবে না, আর এক্স? ওগুলো লেখা দরকার নেই। আচ্ছা
সৌরদীপ তুমি এটা কি লিখেছো? ঠিক লেখনি তো বোধহয়, এটা ঠিক লেখনি হ্যালাইটটাকে। তুমি দেখে নাও না এখানে কোন পার্টটা আছে, দেখো ভালো করে। স্যার সিএল এর জায়গা আমি অন্য কোনো হ্যালোজেনও নিতে পারতাম না? যে কোনো হ্যালোজেন, সিএল, বিআরআই, যা খুশি, ফ্লোরিন বাদ দিয়ে। তুমি তো এখানে দেখতে পাচ্ছ কোনটা বাদ দিয়ে স্যার? ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন তো হবে না, আচ্ছা, বাকি যে কোনো fluorine। কিছু নিতে পারো। তুমি এখানে সৌরদীপ দেখো, তুমি এরকম কোনো কম্পাউন্ডটা আছে, তা তুমি এখানে ওএন এ নাও, আর এই পাশটা তুমি হ্যালাইটের প্রাইমারি নাও, এরকম করে। এখানে কার্বন তো 1 আর 2 আছে, তাহলে সিএল নাও, তখন তো হবে। দেখো তুমি এখানে এখানে সিএলটাকে এখানে একটা হাত বের করে, এটা তো বেরোবে না অ্যাকচুয়ালি, বুঝেছো? ওই হাতটাতে বেরোবে না। তুমি এখানে হাতটা দেখো দিয়ে দিয়েছো, এই হাতটা হবে না অ্যাকচুয়ালি, এরকম হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আর এখানে দিয়েছি এইটা, দেখো তাহলে আমার এখানে নিতে হবে CH3Cl, তো তোমার কাছে নিতে হবে CH3Cl না, বা CH3Br বা CH3IC, তোমার যা ইচ্ছা, মানে হ্যালাইটটাকে প্রাইমারি হতে হবে। আর এখানে তুমি বেঞ্জিনিনটা নেবে ON এ। তার মানে তোমরা বুঝে গেছো ওই জায়গাটা যে কি করে উইলিয়ামসন করতে হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইথার প্রিপারেশন করতে পারলাম। ভালো করে মনে রাখো, ইথার প্রিপারেশন অনলি 2 প্রসেস, যেটা পড়ালাম এখনই, উইলিয়ামসন রিঅ্যাকশন আর ইন্টার মলিকুলার ডিহাইড্রেশন, ব্যাস। এই দুটো প্রিপারেশন করতে পারছি আমরা। নেক্সট, ইথারের রিঅ্যাকশন। ইথারে হাতে গুনে দুটো রিঅ্যাকশন পড়বো আমরা, দুটো রিঅ্যাকশন, প্রিপারেশন দুটো, রিঅ্যাকশন দুটো, ব্যাস, আর কিছু পড়বো না আমরা। তোমার এইটুকু সিলেবাসের মধ্যেই আছে। আচ্ছা, রিঅ্যাকশনস অফ ইথার্স, রিঅ্যাকশনস অফ ইথার্স। আমরা এখন ইথারের রিঅ্যাকশন পড়বো। তার মধ্যে নাম্বার 1 দেখো, ইথার কিন্তু একটা ইথার একটা লুইস অ্যাসিড, এটা কিন্তু একটা তোমার লুইস, সরি সরি, ইথার একটা লুইস বেস, কি বলছি গো, একটা লুইস বেস। লুইস বেস মানে কি জানো? লুইস বেস মানে হচ্ছে তোমার লোন পেয়ার ডোনেট করতে পারে, লোন পেয়ার ডোনেশন টেন্ডেন্সি, সো ইট ক্যান লোন পেয়ার ডোনেট। সো লুইস বেস মানে হচ্ছে লোন পেয়ার ডোনার, যারা লোন পেয়ার ডোনেট করতে পারে তারা হচ্ছে লুইস বেস। তাহলে ইথার কিন্তু একটা লুইস বেস, তাহলে ইথার কিন্তু একটা তোমার হচ্ছে লুইস। লুইস হচ্ছে সায়েন্টিস্টের নাম, বা আমার নাম রেখেছে লুইস, ঠিক আছে? তো এবারে লুইস বেস কেন? কারণ দেখো যে কোনো ইথার দেখো এখানে এরকম করে থাকে, আর ও আর, ধরো এরকম, এখানে একটা লোন পেয়ার আর এখানে একটা লোন পেয়ার, এরকম করে আছে। তো এই লোন পেয়ার গুলো ইথার কিন্তু লোককে ডোনেট করতে পারে। ডোনেট কাকে করবে? ধরো H+, যার জীবনে অনেক ঘাটতি আছে, তাকে সে ডোনেট করলো। তাই এক্ষেত্রে ইথারটা হচ্ছে লুইস বেস। অ্যাকর্ডিং টু লুইস, লোন পেয়ার ডোনারকেই বলে লুইস বেস। তাই এটা হচ্ছে ইথার একটা লুইস বেস, লোন পেয়ার এ ডোনেট করতে পারে। আবার দেখো, ধরো বললাম এই হচ্ছে একটা ইথার, এখানে একটা লোন পেয়ার আছে ইথারের, এই যে লোন পেয়ার লিখেছি, এরা কিন্তু ডোনেট করতে পারে কোনো একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসকে। মনে রাখো হ্যালোজেন আমরা পড়েছিলাম হ্যালোজেন চ্যাপ্টারে, হ্যালোজেন কেরিয়ার একটা লম্বা লিস্ট বানিয়েছিলাম, Fe ডাস্ট, FeCl3, FeCl2, সবার মধ্যে কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তো এখানে ডোনেট করতেই পারে। বা সেখানে ধরো বললাম এই হচ্ছে একটা আমার ইথার, এই যে এখানে লোন পেয়ার গুলো আছে, এই লোন পেয়ার গুলো ইথার ডোনেট করতে পারে যার ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে। যেমন ধরো বলছি BF3, তার তো ইলেকট্রন ডেফিসিয়েন্সিতে সে ডোনেট করতে পারে। তাহলে যে ডোনেট করছে সে হচ্ছে লুইস বেস, আর যে নিচ্ছে সে হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে ইথার কিন্তু সবসময় হচ্ছে লুইস স্যার আর লুইস বেস। একবার বলুন না স্যার স্টার্টিং থেকে। এই তো লিখে সব দিয়েছে, লুইস বেস মানে লোন পেয়ার ডোনার, এটা বুঝেছো কি? না স্যার ওখান থেকে বলছি, স্টার্টিং থেকে। হ্যাঁ, যারা লোন পেয়ার লোককে দিতে পারে, যাদের কাছে অনেক টাকা আছে, তারা লোককে টাকা ডোনেট করতে পারে, তারা হচ্ছে তাদেরকে বলি আমরা ডোনার। যারা লোককে ব্লাড ডোনেট করে তারা হচ্ছে ব্লাড ডোনার। যারা লোককে লোন পেয়ার ডোনেট করে তারা হচ্ছে লোন পেয়ার ডোনার। এই লোন পেয়ার ডোনারকে আমরা বলি লুইস বেস, ঠিক আছে? লোন পেয়ার ডোনারকে বলি লুইস বেস। লোন পেয়ার ডোনেট কাকে করছে?
যার ডেফিসিয়েন্সি আছে, এই যে এইচ প্লাস এর ডেফিসিয়েন্সি আছে, এফি প্লাস এর ডেফিসিয়েন্সি আছে, বিএফ এর ডেফিসিয়েন্সি আছে, তো এটা হচ্ছে তাহলে ইথার গুলো সবসময় হচ্ছে লুইস বেস, এইচ প্লাস, এফি থ্রি প্লাস, বিএফ থ্রি, এরা হচ্ছে লুইস অ্যাসিড, এরা লোকের থেকে ইলেকট্রন নিচ্ছে, লোন পেয়ার ডোনেট করছে ইথার, এটাই শেখালাম, আর কিছু নয়। স্যার লুইস ভাই হয়ে গেছে, কিছু না। ক্লিয়ার এটা? হ্যাঁ, নেক্সট মানে দেখো, ইথার লোন পেয়ার দেয়, ব্যাস স্বর্ণাম এর উপরে কোনো হয়েছে, রিয়াকশন হবে না? এই তো এটাই তো রিয়াকশন, ডোনেট করছে লোন পেয়ার, এটাই তো রিয়াকশন, আর আচ্ছা। কিছু স্যার এটাই একটু রিয়াকশন। ভালো করে লিখেন না স্যার, বিজির বিজির হচ্ছে মনে হয়, বুঝতে হ্যাঁ, পারছি। আরে বাবা এই তো ইথার লিখেছি, এই তো ইথার, তুমি নিজের মতো করে করতে পারছো না? ইথার তো যে কোনো কিছু হতে পারে, ধরো আমি এরকম ইথার করলাম, তুমি বললে এরকম একটা ইথার হ্যাঁ। করলে, ইথারের লোন পেয়ারটা যার প্লাস সাইন তাকে ডোনেট করছে, এই তো কথা, আর তো কিছু শেখাই, এই তো এটাই রিয়াকশন। এই যে ইথার ধরো ডোনেট করছে তোমাকে দিল, ধরো তুমি এইটা, তোমার মধ্যে অনেক ডেফিসিয়েন্সি লোন পেয়ার, তাহলে তুমি নিচ্ছ, তুমি তাহলে হবে। ধরো এখানে বললাম যে FeCl3, এখানে ডেফিসিয়েন্সি আছে, তো এটা হচ্ছে, এটাই তো রিয়াকশন, এইটুকুই তো রিয়াকশন, সোজা কথা লোন পেয়ার দিচ্ছে, এটাই রিয়াকশন, ঠিক আছে। বুঝতে পারছো তাই তো? হ্যাঁ স্যার বুঝেছি, মানে ওই আর এটাই হচ্ছে মানে ওই রিয়াকশন, যে স্যার ডোনেট লোন করছে এটাই পেয়ার রিয়াকশন। থেকে, হ্যাঁ লোন পেয়ার থেকে অ্যারো দিয়ে FeCl3 তে লাগিয়ে দেবো। হ্যাঁ সেটাই রিয়াকশন। হ্যাঁ, কিচ্ছু তুমি বোঝার চেষ্টা করছো না, সব দেখছো আর লিখছো, মানে মাথায় যে তুমি না ঢোকাবে সেটা কিন্তু স্যার, করছো না, মাথায় চেষ্টা ঢুকিয়ে করছি নাও, তখন। তাহলে পড়াটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো, বুঝে বুঝে পড়ো তাহলে ঠিক হবে। এবারে হচ্ছে তোমার হচ্ছে রিয়াকশনস উইথ HI, এটাই ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশন, তোমার পরীক্ষায় এটাই শুধু পড়তো, আর কিছু এই একটা রিয়াকশনই বেশি ইম্পর্টেন্ট। রিয়াকশনস উইথ HI, দেখো মন দিয়ে বোঝো জায়গাটা। ধরো আমি এখানে একটা রিয়াকশন লিখছি, এটা হচ্ছে তোমার একটা ইথার, তো আমি সেটাকে HI দিয়ে হিট করলাম, মানে HI দিয়ে হিট করছি, এখানে HI দিয়ে হিট করলাম, তাহলে দেখো তোমার, আমাকে বলো এই ইথারটা সিমেট্রিক কি আনসিমেট্রিক? হ্যাঁ সিমেট্রিক স্যার। সিমেট্রিক, একদম সিমেট্রিক। তাহলে আমার যে কোনো পাশে আমি বন্ডটাকে ব্রেক করতে পারি, ধরো আমি এক পাশে বন্ডটাকে ব্রেক করলাম, তাহলে এ পাশে বন্ডটাকে ব্রেক করে HI এ পাশে একটা H আর এ পাশে একটা I এরকম লিখে দিলাম, এটা বুঝছো কি? আমাকে যে ইথারটা দেবে সেই ইথারটাকে আমি বন্ডটাকে ব্রেক করব, ওয়ের আমি সিমেট্রিক হলে ওয়ের যে কোনো পাশে ব্রেক করতে পারি, এ পাশেও ব্রেক করলে যা হবে এ পাশে ব্রেক করলে একই কম্পাউন্ডই পাবো, আর সেখানে জুড়ে গেল HI। তাহলে দেখো এখানে তোমার কি থাকছে, এটা তোমার হচ্ছে CH3, মানে এই যে লিখছি এটা, এই যে এইটা, এই দেখো এই জায়গাটা, মানে এটা হচ্ছে CH3, বুঝছো কি? আসমিতা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝেছি স্যার। CH3, এই দেখো এখানে আছে CH2 এই জায়গাটায়, CH3, এই যে হ্যাঁ এখানে CH3, CH2 আছে, এটা হচ্ছে বন্ড লাইনে লিখছি এরকম করে, যে বন্ড লাইনে এটা CH2 আছে, তাহলে এখানে হচ্ছে CH3, এটা তোমার হচ্ছে CH2। আচ্ছা, তাহলে এর সঙ্গে লেগে গেছে একটা I প্লাস, ওই পাশে তোমার লাগানো আছে একটা OH, এরকম করে হয়েছে। তুমি যদি এই পাশে বন্ডটা ব্রেক করো কম্পাউন্ডটা একই থাকবে। স্যার OH এর ওই হাতে H হবে না? এই তো লিখেছি তো OH, আচ্ছা হ্যাঁ বুঝেছি। এই তো লিখেছি OH, দেখো না। হুম। মানে আমি বলছি এরকম করে যে CH3 সিঙ্গেল বন্ড CH2, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড O, সিঙ্গেল বন্ড CH2, আরে বাবা CH2, এটা সিঙ্গেল বন্ড CH3, এরকম করে লিখেছি। এটা হচ্ছে ওই উপরের ইথারটা, দেখো এটাই তো লিখেছি এরকম করে।
তো দুপাশে সেম রূপ, আমি এখানে বন্ডটাকে ব্রেক করতে পারি, এখানেও করলে যা আর ওই পাশে করলেও তা। দিয়ে এই পাশে হয়েছে তোমার ওর সঙ্গে এইচ লাগবে আর এ পাশটা আই লেগেছে, বুঝেছো কি? হ্যাঁ তাহলে সিমেট্রিক্যাল ইথার হলে আমি যে কোনো খুশি বন্ডটাকে ব্রেক করতে পারি। তাহলে এইচ এর সঙ্গে আমি একটা রিঅ্যাকশন পড়লাম ফার্স্ট, এরকম 10 খানা রিঅ্যাকশন পড়বো আমরা এইচ এর সঙ্গে। হয়েছে? এটা মুছবো? আচ্ছা আচ্ছা, তাহলে সিমেট্রি হলে আমার কোনো অসুবিধা নেই, আমি যেখানে খুশি বন্ডটা কাটবো, যেখানে ও থাকবে তার সঙ্গে এইচটা অ্যাডিশন হবে, এইচ আই এর সঙ্গে রিঅ্যাকশন আমার সব ইথারের অনেক রিঅ্যাকশনের মধ্যে পড়ছে। এবার দেখো আমি এখানে একটা ইথার লিখছি, ধরো ইথারটা হচ্ছে এরকম আছে, এরকম আছে, আর এপাশে এরকম আছে, এপাশে এরকম আছে। তাহলে বলো দেখি এখানে ইথারটা কি সিমেট্রিক্যাল আছে? না তাহলে মনে রাখো যেই পাশে কার্বন নাম্বার কম আছে সেই পাশেই কাটবে, এখানটায় কাটবে। যেই পাশে কার্বন নাম্বার কম থাকবে, ধরো আমি এরকম একটা ইথার নিয়েছি, তাহলে যে পাশে কার্বন নাম্বার কম আমি সে পাশেই কাটবো। আমি আবার বলছি, ধরো এরকম একটা ইথার আছে, তাহলে যে পাশে তোমার কার্বন নাম্বার কম আমি সেই পাশেই বন্ডটাকে ব্রেক করব। তাহলে বলো আমাকে এখানে আমি এইচ আই দিলে বন্ডটা কোথায় হবে? স্যার এটা এখানে দিলে স্যার হবে তাহলে এখানে এই যেখানে আই, হ্যাঁ, হ্যাঁ সেই তাহলে এখানে তোমার হবে CH3I, তাই তো? টু কোথায় গেল সিএসটি টা? CH3CH2I, তাই তো? এই তো এখানে দুটো কার্বন আছে তো, এখানে এই একটা কার্বন এই একটা কার্বন এখানে আছে তো। হ্যাঁ আচ্ছা এটা প্লাস, এখানে কার্বন নাম্বার 1 2 3, 1 2 3 OH। দেখো বুঝছো কিনা, নিজে কার্বন কার্বন দিয়ে কি দেখো না, পাচ্ছ কিনা বুঝতে। আচ্ছা স্যার আমি ওএস টা এরকম লিখতে পারি, তারপর পাঠাচ্ছি হ্যাঁ, দেখাচ্ছি। তো দেখুন স্যার পাঠিয়েছি গ্রুপে। হ্যাঁ একই তো, একই তো। স্যার আর উপরে ওই ইথারিক লুইস বেসটা ঠিক লিখেছি রিপ্রেজেন্টেশনটা। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, হুম, ঠিক আছে একদম। তুমি 2 নম্বরটা করে ফেলেছো নাকি? হ্যাঁ না স্যার একটাই করলে, আচ্ছা। তারপরে এই সেকেন্ডটা করো, সেকেন্ডটা করলে অলরেডি দেখিয়ে দিয়েছি তো, আর এইটাই করে কি করে করলে হয়। স্যার আমি তোমরা নিজেরা স্যার নিজেরা এটা করে করবো। পাঠাও দেখি, একসঙ্গে পাঠাও, তিনটে দেখে নিয়ে একবার হ্যাঁ চেক করে হ্যাঁ নিও খাতাগুলো। পাঠাও হোয়াটসঅ্যাপে তিনটে করে, স্যার বাস হয়ে গেছে স্যার। পাঠাও। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে স্যার পাঠিয়ে দিন। হ্যাঁ একসঙ্গে পাঠিয়ে দুজনে। আচ্ছা আমি চেক করছি, আসমিতার পাঠিয়ে চেক করছি, হ্যাঁ একদম ঠিক আছে, একদম ঠিক আছে। বাহ, এ তো শিখে গেছো করতে, এটা কারেক্ট আছে। স্বর্ণাভরটা আমি চেক করে দিচ্ছি,
সৌরদীপ পাঠাও। সৌরদীপ পাঠিয়েছে, সৌরদীপ লিখেছে 1 2 3 ঠিক আছে, একদম ঠিক আছে। এই তো এখন তো ঠিক আছে। স্বর্ণাভরটা দেখি, স্বর্ণাভ এখানে পাঠিয়েছে CHTI, একদম ঠিক আছে, কারেক্ট আছে। তাহলে আমরা এখানে শিখে গেলাম এই রিয়াকশনটা কোথায় কাটলে কি হয়। ওকে, তাহলে মুছে দিলাম এটা। আমি এখানে HI সঙ্গে রিয়াকশন আরো পড়বো। তুমি এটা শিখতে পারলে যে পাশে ছোট গ্রুপ সে পাশটা কাটবে, সে আর একটা পাশে যাই থাকুক তা সেখানে কাটছে না। কিন্তু একটা এক্সেপশনাল কেস তো আছেই। ধরো সেখানে তোমার এরকম গ্রুপ আছে একটা, ধরো এখানে একটা CH3 গ্রুপ আছে, এখানে কার্বন আছে, এখানে একটা CH3 গ্রুপ আছে, আচ্ছা, আর এখানে একটা O আছে, আর এখানে একটা CH3 গ্রুপ আছে, আর এখানে একটা CH3 গ্রুপ। আমি এরকম করে আঁকছি, তোমার বন্ড লাইনে ওষুধ আছে বুঝতে তোমাদের। তুমি এখানে HI দিয়ে হিট করলে একটু স্টার মার্ক দিয়ে লিখে রাখো, যখন আমার একটা পাশে 3 ডিগ্রি হ্যালাইড থাকবে, আমার যখন একটা পাশে 3 ডিগ্রি থাকবে, দেখো একটা পাশে এখন 3 ডিগ্রি আছে, দেখতে পাচ্ছ কি, এখন কিন্তু 3 ডিগ্রি আছে। তার মানে ইন কেস অফ টারসিয়ারি অ্যালকিল হ্যালাইড, মানে এক পাশে আছে 3 ডিগ্রি যদি থাকে, তাহলে সেখানে কি হবে দেখো, ইন কেস অফ 3 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 ডিগ্রি পাশটাই কিন্তু বন্ডটা ব্রেক করবে, এটা মনে রাখো। তাহলে ইন কেস অফ 3 ডিগ্রি কিন্তু এটা একটা এক্সেপশনাল কেস, সেটা কিন্তু আমার 3 ডিগ্রির দিকেই বন্ডটা ব্রেক করবে। দিয়ে সেখানে আমার এখানে হচ্ছে আমার আই এখানটায়, আর এখানে হচ্ছে CH3O3। আমরা এতক্ষণ শিখে এলাম যে পাশে ছোট সে পাশে ব্রেক করে, কিন্তু যদি সেখানে 3 ডিগ্রি থাকে হ্যালাইড, যদি যেদিকে থাকবে সেদিকে হলে কিন্তু সেখানে আমার এরকম করে হয় ব্যাপারটা হবে। লিখে নাও এটা। HI দিয়ে ব্রেক করাটা কিন্তু সেটা কেন হেভি হবে স্যার? ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্যার এরকম কেন স্যার? কেন হলো? আচ্ছা, যখনই সেখানে একটা 3 ডিগ্রি হ্যালাইড থাকে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা এক্সট্রিমলি স্টেবল। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা এক্সট্রিমলি স্টেবল। দেখো আমার এখানে বন্ডটা কাটা মানে কি, এখানে হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে না। আর তুমি জানো যে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্টেবল হয়, অনেক বেশি স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার জন্য 3 ডিগ্রি দিয়ে কাটছে। ঠিক আছে, স্যার যদি 2 ডিগ্রি হতো তাহলে সেম হতো। 2 ডিগ্রিতে আগে দেখালাম, 2 ডিগ্রি থাকলেও কিন্তু হচ্ছে ওই ছোট দিকে কাটছিল। অনলি 3 ডিগ্রি ক্ষেত্রে 3 ডিগ্রি কাটবে, অনলি 3 ডিগ্রি। স্যার তা তো স্যার সেকেন্ড মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্যার অনেক বেশি। হ্যাঁ স্টেবল, একদমই স্টেবল, কিন্তু সেক্ষেত্রে আমার ছোট দিকটা কাটলে রিয়াকশনটা স্টেরিক হিন্ডারেন্সটা কম ফিল করে, আর এখানে তো অনেকগুলো ব্যাপার থাকে, আরো স্টেরিক্যালি হিন্ডারেন্সের ব্যাপার থাকে, তাই। হয়ে গেছে। ওকে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড is more stable, তাই এটা হচ্ছে তোমার। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি এখানে দেখে, এই জন্যই রিয়াকশন এখানে প্রসিড করছে। ধরো সেখানে আমি যেটা একটু আগে নিয়েছিলাম যে 2 ডিগ্রি নিয়েছিলাম, তখন কিন্তু 2 ডিগ্রিতে কাটে নিয়ে যেত, দেখো তখন ছোট দিকে কেটেছিল। তুমি যেটা একটু আগে করলে গো, দেখো তুমি যেটা একটু আগে করলে, দেখো সেখানে 2 ডিগ্রি কিন্তু ছিল, সেখানে কিন্তু সেদিকে কাটেনি, বুঝেছো কি? তোমার তিনজনে ঠিক করেছো অলরেডি, আমাকে পাঠিয়ে দিচ্ছ অলরেডি করে। আচ্ছা, তাহলে HI দিয়ে ব্রেকটা শিখতে পারলাম। ধরো আমি এখানে HI দিয়ে হিট করেছি, HI-টা 1 মোল দিয়েছি, এবারে তোমাকে এখানে কন্ডিশন দিচ্ছে ওরা যে HI এক্সেস দেবে, তখন কি হবে? এটা আমি মুছে দিচ্ছি আমি, তোমাকে সেখানে দিচ্ছে HI-টা এক্সেস দিচ্ছে, এক্সেস HI। ধরো এখানে আমার হচ্ছে অ্যালকোহল ছিল ROR, সে সিমেট্রি হোক আনসিমেট্রি হোক যাই খুশি হোক, আমি সেখানে HI-টা দিয়েছি এক্সেস অ্যামাউন্ট, HI-টাকে অনেক বেশি অ্যামাউন্টে দিয়ে সেখানে হিট করছি, তখন সেখানে কিন্তু একটু অন্যরকম হবে। আমি এখানে সেখানে দিচ্ছি এক্সেস HI, তখন সেখানে কি হবে দেখো, তখন সেখানে তোমার হবে গিয়ে, আর ফার্স্টে কি হয়েছিল, আর ওই যার আড়াই ছিল, কিন্তু এখন দুই পাশেই আই হয়ে গেছে,
সে আর হোক আর আর ড্যাশই হোক, কোনো কোনো পরোয়া নেই, ও সব ক্ষেত্রে আরআই হবে। আর দুটো সিমেট্রিক্যাল হলে সেখানে দুটো সিমেট্রিক্যাল আরআই হবে। তোমাকে দেখাচ্ছি দেখাচ্ছি। ধরো আমি বললাম আমি এরকম একটা ইথার নিয়েছি এরকম করে, তুমি সেখানে এইচআই দিয়েছো এক্সেস, এখানে তুমি এক্সেস দিয়েছো, এক্সেস দিয়ে হিট করছো, এক্সেস দিয়ে মানে অনেকটা বেশি অ্যামাউন্টে দিয়েছো, ঠিক আছে? তখন তোমার কি হবে, তখন তোমার সেখানে ওই দুটোই হয়ে যাবে আই, 1 2, হ্যাঁ, আর এখানে হবে সিএইচটিআই, এখানে কোনো কিছু জায়গায় নেই ভাবার, আর দুটোই হয়ে গেল আই, এরকম করে, বুঝেছো কি? এইচআই দিয়ে এক্সেস দিয়ে হিট করলে সেখানে দুটোই তোমার আই হয়ে গেল, কারণ আমি এক্সেস দিয়েছি। অ্যালকোহল ফার্স্টে হয়েছিল, একটা হ্যালাইড হয়েছিল আগের রুল অনুযায়ী, কিন্তু এমন এক্সেস দিয়েছি ওই ওই জীবন ছেড়ে চলে ওর, মানে ওই যে একদম মানে জীবন নিয়ে বেরিয়ে গেছে, ওইগুলো দিয়ে আই ঢুকে গেছে। বুঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে আমরা নর্মাল এইচআই দিয়ে হিট করলাম, এইচআই দিয়ে এক্সেস হিট করলাম, এইচআই এক্সেস দিয়ে হিট করলাম, আর একটা পড়লাম ইথার হচ্ছে একটা লুইস বেস, আর পড়লাম এইচআই দিয়ে হিট, ব্যাস। আমার তো ইথার আর কিছু রিয়াকশন বাকি নেই বলতে, আমি তোমাকে এইচআই দিয়ে কিছু অ্যারোমেটিক ইথার হিট করে দেখাবো এবারে। এটা মুছে দেবো। বাড়িতে তুমি যদি না নিজে পড়ো বুঝে বুঝে, যদি বাড়িতে মনে হয় যে বাবা এই সব লিখে দিছে সব, এই সমস্ত কি বাবা, এই সমস্ত কি জিনিস গো, এরকম এডাং বেড়াং এরকম কি লিখছেন বারবার, এরকম করে কি এই জিনিস এগুলো, এটা ভালো ভদ্র মানুষ কেউ লেখে? যদি এরকম একজনের মনে হয়েছিল, আমার ব্যাচেই পড়ে, আর একটা ব্যাচ, আর একটা টিউশন আছে, আর একটা ব্যাচে আমার ওই সেখানে ও মাথা ফের ফাটিয়ে দিয়েছে পাথরের মাথা ঢুকে, হ্যাঁ, ও অর্গানিক কেমিস্ট্রি পড়ে গেছে কিন্তু বাড়িতে একটু প্র্যাকটিস করেনি, ও খালি তো আমার ক্লাসটা শুনে গেছে, দিয়ে বাড়িতে ভাবছে ও ক্লাস কেমিস্ট্রি ক্লাস কমপ্লিট, এখন ফিজিক্স ক্লাস চলে গেছে, এরকম করে ক্লাস চালাচ্ছে। তো তারপরে দেখেছে যে পরীক্ষা যখন শুনে দিচ্ছে কিছুই করতে পারছে না, কোনো কোশ্চেনও করতে পারছে না। আমাকে বললো স্যার আপনি তো বলেছেন যে আপনি যা পড়াবেন সেটাই যদি একবার ভালো করে পড়ে নিতে পারি একবার, তাহলে আর আমার কিছু লাগবে না। তাহলে আপনার কথা তো কোনো কাজে লাগছে না আমার, আমি তো স্কুলে পরীক্ষায় কিছু করতে পারছি না। তো আমি বললাম তুমি কি আমার হোমওয়ার্ক গুলো করে দাও, নেম রিয়াকশন লিস্ট দিয়েছিলাম, লিস্ট বানিয়ে আমাকে পাঠিয়েছো পিডিএফ করে, তোমাকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম করে বাড়িতে প্র্যাকটিস করো, ক্লাস শেষ হওয়ার পর তুমি বাড়ি থেকে লেখালেখি করো, তোমাকে রাফ খাতা কিছু আছে অর্গানিক কেমিস্ট্রির, রাফ খাতা কটা শেষ হয়েছে? ও বলছে একটা খাতা শেষ হয়নি, আপনি যে খাতায় পড়ান সেই খাতায় আমি লিখি, আর আমার কোনো খাতা নেই, ওটাই আমার শেষ জীবনের, ওটাই শুরু ওটাই শেষ। আমি বললাম তাহলে তুমি ঠিক আছো, তোমরা কি এরকম জায়গায় আছো না বাড়িতে খাতায় লিখছো অর্গানিক গুলো? বাড়িতে যদি না লিখে থাকো না, তাহলে কিন্তু কারো মানুষের পক্ষে, কোনো টিচারের পক্ষে সম্ভব নয় তোমাকে একদম গুলিয়ে খাইয়ে দেওয়া। তোমাকে আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি, তুমি ক্লাসের পরে বাড়িতে রোজ পড়বে 1 ঘন্টা করে অর্গানিক কেমিস্ট্রি, সেই ঝড় বৃষ্টি বজ্রপাত তুষারপাত ভূমিকম্প করোনা হরনা মরনা যাই হোক, তোমাকে রোজ 1 ঘন্টা করে অর্গানিক কেমিস্ট্রি পড়তেই হবে। তুমি যদি ভাবো যে না আজকে ঝড় হচ্ছে আজকে কেমিস্ট্রি পড়বো না, আজকে তুষারপাত হচ্ছে পড়বো না, আজকে বাজ পড়ছে বেশি আজকে সব অফ করে ঘুমিয়ে যাই, আজকে করোনা হয়েছে আজকে পড়বো না, আজকে পরীক্ষা আছে পড়বো না, তাহলে কিন্তু সব ভুলে যাবে। তোমাকে আমি পড়ার সময় যে টেকনিক গুলো শেখাচ্ছি, এই টেকনিকটাই অর্গানিক কেমিস্ট্রি ট্রিক্স, বুঝেছো? হ্যাঁ স্যার। কিন্তু তোমাকে কিন্তু বাড়িতে অনেক লিখতে হবে, ক্লাসের পরে কিন্তু বারবার লিখতে হবে। ঠিক আছে স্যার। অনেকে কি ভাবে স্যার আপনি বেশি জ্ঞান না দিয়ে পড়িয়ে দিন না বাবা, আমার সময় চলে যাচ্ছে, এরকম অনেকে বলে, কিন্তু আমি তোকে বলি যে দেখো বাড়িতে তোমাকে না পড়লে তো কিছু হবে না তোমাকে, না? এবারে দেখো ধরো আমি এখানে বেঞ্জিন নিয়ে লিখেছি, আর এটার মাথায় লিখছি, এটা ধরো মাথায় লিখছি OCH3 মানে অ্যানিসোল, এখানে লিখেছি OCH3। তো তুমি এখানে এইচআই দিয়ে হিট করো, তুমি এখানটায় এইচআই দিয়ে হিট করো, বলো কি হবে এখানে এইচআই দিয়ে হিট করলে?
এক্সেস আছে কি স্মল অ্যামাউন্ট আছে? না এমনি আছে, নরমাল আছে, এমনি এক্সেস এর আমি এক্সেস লিখে দিচ্ছি আলাদা করে আবার। এখানে হচ্ছে তোমার এইচআই এক্সেস। স্যার ফার্স্টেরটাই ফেনল আসবে মনে হয়, ফেন। তাহলে ছোট পাঁচটা কাটবে মানে এখানটা কাটবে, তাই তো তুমি বলছো? মানে এই পাঁচটা কাটবে তো এখানটা, এই জায়গাটায়। হ্যাঁ, না 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 3i না। ফেনল হবে, হ্যাঁ। না না কেন বলছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আরে ছোট দিকটা কাটবে তো, ছুকে রাখলো এখন এখন ধরে, সব হ্যাঁ, সময় ছোট দিকে দিকটাই কাটে। কাটবে। হ্যাঁ তাহলে একমাত্র 3 ডিগ্রি হলে সেখানে এক্সেপশনাল হয়। তুমি এখানে এক্সেস দিয়েছো, তাহলে এখানে এক্সেস দিয়েছো, এখানে তোমার হচ্ছে এটা বেনজিন রিং, তোমার এখানে হচ্ছে এটা ওইচ, আর তোমার এখানে হচ্ছে CH3I, এখানে এরকম করে হলো। আর তুমি যদি এখানে এক্সেস দাও তাহলে তোমার কোনো ব্যাপার নেই, তাহলে নর্মাল সেখানে এখানেও আই হবে, আর তোমার এখানেও একটা ওই CH3I হবে এখানেও, বুঝেছো? হুম। দুটোই আই হবে সেখানে। তুমি তোমার নিজের জায়গা থেকে নড়বে না, তুমি সেখানে বইয়ে দেখলে বাবা কি এইচআই রিয়াকশন গুলিয়ে ঘাটিয়ে দেওয়া আছে, তোমাকে টেকনিক শিখিয়ে দিয়েছি, যাই থাকো তুমি ছোট দিকটাই কাটবে। Done, sir. হুম। হ্যাঁ স্যার, কি বললেন? হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা এবারে তোমরা নেক্সট কিছু রিয়াকশন দেখছি আরো, দেখো যেটা আমার বেসিক্যালি কিছু বলার নেই। ধরো বললাম এটা আমি এখানে বেনজিন রিং লিখছি অ্যানিসোল, মানে এটার মাথায় OCH3, এটা হচ্ছে OCH3, এর হচ্ছে তোমার প্লাস আর এফেক্ট আছে, এটা প্লাস আর এফেক্ট। তাহলে এই যে তুমি আগে হ্যালোয়েরিনসে যা যা রিয়াকশন পড়েছো, হ্যালোয়েরিনসে যা যা রিয়াকশন পড়েছো, ওই নাইট্রেশন অর্থোপ্যারাতে হয়, সালফোনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, সবই একই রকম প্রসিডিউরে হবে, তোমাকে কিচ্ছু পড়তে হবে না এখানে। এটা কি মাথায় ঢুকছে? তুমি যেখানে কনসেন্ট্রেটেড সবকিছু কিন্তু বুঝে বুঝে পড়বে, কোনোটাই মুখস্থ করার নেই। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড নিচ্ছ এখানে, তাহলে আমার এখানে রিয়াকশনটা কি হবে? হ্যালোয়ারিনসে যা পড়েছি আমরা, আমরা ফেনলে যা পড়েছি এখানে তাই পড়বো। হ্যালোয়ারিনসের মধ্যে ভাবো, মানে ফেনলের মধ্যে 2,4,6 এ হবে না, ওই অর্থ আর প্যারাতে হবে, মানে OCH3 রেসপেক্টে অর্থ পজিশনে তোমার হবে NO2 গ্রুপ, আর প্যারা পজিশনে হবে NO2 গ্রুপ প্লাস। হ্যালোয়ারিনস গুলো দেখে নাও, 5খানা রিয়াকশন বলেছি, ওই 5খানা রিয়াকশনই তোমার জীবনের সবকিছু শেষ এবং শুরু, এইটা দিয়ে সারা কেমিস্ট্রি চলবে হ্যালোয়ারিনস চ্যাপ্টারে যেটা পড়েছো। এবং সেম রিএজেন্টের কোনো চেঞ্জেস নেই, ওই সেই 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ওই একই কন্ডিশন এখানেও থাকবে। তোমার খুব সাউন্ড ছোট হচ্ছে, সাউন্ড স্বর্ণাভ, বড় জোরে জোরে বলো। স্যার ওচ হবে না স্যার ফার্স্টটাই, ও সি। ও সরি 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 গো, OCH3, হ্যাঁ, আর এখানে NO2, ঠিক আছে। হ্যাঁ স্যার। মানে ওই নাইট্রেশন এই সালফোনেশন, রিঅ্যাকশনটার নাম কি? তার মানে তুমি আগে গেলেও কিচ্ছু বুঝতে পারোনি আর বোঝার চেষ্টা করছো। নাইট্রেশন হ্যালোয়ারিনসে পড়েছি না আমরা, হ্যালোয়ারিনস ফেনলে হ্যাঁ সব হ্যাঁ জায়গায় পড়েছি। স্যার, একটু মনে হলে টাইম লাগে। নাইট্রেশন ওই যে বলছি, এটা নাইট্রেশন রিয়াকশন, নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, হ্যালোজিনেশন, 5খানা রিয়াকশন, সব জায়গাতেই কমন, রিএজেন্টের কোথাও কোনো চেঞ্জেস নেই, একই রিএজেন্ট। আর যেখানে যেখানে প্লাস আর গ্রুপ থাকবে সেখানে অর্থ পেরাতে হবে। তোমার কাছে দেখো প্লাস আর মাইনাস এর লিস্ট লেখা আছে অলরেডি হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে।
ব্যাস আমার ইথার চ্যাপ্টার কমপ্লিট। তোমাকে আমি যেইটুকু পড়ালাম ইথারে তুমি সেইটুকুই পড়বে ইথারের, বই খুলে একবার দেখে নাও। ঠিক আছে মানে এরকম আরো 5 টেস্ট তুমি পড়ে নেবে নিজে নিজে করে। ঠিক আছে স্যার। আমি লিখছিলাম তোমার লেখা হয়নি? আচ্ছা আচ্ছা। না হয়ে গেছে। এখানে মেজর প্রোডাক্ট কোনটা? প্যারাওয়ালা না? প্যারা প্যারা সবসময় প্যারা, খালি ফেনলের ক্ষেত্রে অর্থ হয়েছিল, তাই তো? হুম। হুম। এই তোমাদেরকে কেমন দেখতে আমি কোনো জানি না, কেমন দেখতে তোমরা জানি না। ভিডিওটা অন করো না দেখি একবার তোমাদেরকে। স্যার আমি এখন অন করো দেখি। সৌরদীপ, স্বর্ণাভ, আসমিতা। হ্যাঁ স্যার করছি স্যার। আমার স্যার। পুরো বাল হ্যাঁ স্যার পুরো বালটা হ্যাঁ একটু ঘুমে উঠেছিলাম। ঘুমাচ্ছিলে? হ্যাঁ স্যার ঘুমাচ্ছিলাম ওই ক্লাসের আগে স্যার। ওই 8টা অব্দি ক্লাস থাকবে তাই স্যার ঘুমাচ্ছিলাম। সকালে 8:30 থেকে ক্লাস ছিল তাই স্যার। হ্যাঁ সৌরদীপ, স্বর্ণাভ অন করো ভিডিও। স্যার ওয়েবক্যাম আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে বুঝেছি আমি। আচ্ছা নেক্সট দেখো তাহলে তুমি একটু বই খুলে একটু দেখে নাও, এবার বইটা আবার রিভাইজ করে নাও। হ্যাঁ স্যার। আমরা পরীক্ষার হ্যাঁ স্যার পরীক্ষার ডেটটা ফাইনাল করে নিন হ্যাঁ স্যার। পরীক্ষার ডেট বলে দিচ্ছি আর প্ল্যানিংটা করে নিচ্ছি। তোমার তাহলে কোন কোন চ্যাপ্টার হয়ে গেল পড়ানো আমার? স্যার হ্যালো অ্যারিনস হয়ে গেল, হ্যালো অ্যালকেনস হয়ে গেল, হ্যালো অ্যালকেন, ফেনল হ্যালো হয়ে গেল। অ্যারিনস, অ্যালকোহল, ফেনল ইথার, বাহ শান্তি হয়ে গেল। আর ওই পাশে হয়ে গেছে পড়ানো আমার সলিড স্টেট পড়ানো কমপ্লিট না? না স্যার সলিউশন কমপ্লিট হয়েছে স্যার আমার। ইলেকট্রোকেমিস্ট্রি আর সলিউশনস। আচ্ছা স্যার আমার ইলেকট্রোকেমিস্ট্রি তোমার হয়নি আসমিতার। আচ্ছা ইলেকট্রোকেমিস্ট্রি সলিউশন হয়ে গেছে। আচ্ছা ইলেকট্রোকেমিস্ট্রি এর সলিউশন হয়েছে, আসমিতাকে আমি বলে দেবো। আচ্ছা ইলেকট্রোকেমিস্ট্রি হয়েছে, সলিউশন হয়েছে, আর হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনস, অ্যালকোহল, ফেনল ইথার। আর কোনটা বাকি আছে তাহলে পড়াতে দেখি একবার, আমরা একবার দেখে নিই। আসমিতাকে তো এখনো বলেনি না তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড? না স্যার। বলবে বলবে, ওরা সবার হ্যাঁ লাস্টে বলে তো। স্যার আমার হ্যাঁ স্যার আমার হাফেলি সিলেবাস দিয়েছে? না স্যার এখনো অব্দি হাফ ইয়ারলি সিলেবাস এরকম কিছু দেয়নি। হ্যাঁ তোমার কোনো টেনশন নেই, তোমার পরীক্ষা গুলো সব দেবে, দেরি আছে তোমাদের হতে। হ্যাঁ স্যার ঠিক আছে। দেখো দাঁড়া আমি এক ভালো সেকেন্ড স্যার দেখে নিচ্ছি। ব্রেকে হয়ে যাবে ভালো স্যার। একবারে অত পড়তে হবে না, মাথা ব্যথা করবে। ক্লাস 12 তোমাদের ক্লাস 12 এ টার্ম 1 এ সলিড স্টেট, সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি নেই কিন্তু। তো যদি থাকে তো আমি পড়ি দেবো একবার। আচ্ছা তাহলে পড়াতে বাকি আছে সলিড স্টেট কেমিস্ট্রি, এটা তো থাকবে পরীক্ষা তোমাদেরও সবার থাকবে। তো আমি সলিড স্টেট পড়াবো এরপরে। সলিউশন হয়ে গেছে, হ্যালো অ্যালকেন, block হ্যালো অ্যারিনস, অ্যালকোহল। বাকি আছে পড়াতে পি ব্লক, বায়োমলিকুলস আর সলিড স্টেট। পি ব্লক পড়িয়েছি? না স্যার পি ব্লক হয়নি। পি ব্লক পড়াবো, না স্যার হয়নি। পি ব্লক পড়াবো, আর বায়োমলিকুলস পড়াবো, সলিড স্টেট পড়াবো। এক কাজ করি, আমরা নেক্সট ক্লাসে পি ব্লকটা পড়াবো। কেন বলতো? পি ব্লকে কিছু মুখস্থ করতে হবে, তোমার বাড়িতে রোজ মুখস্থ করতে শুরু করবে। আমি তোমাকে কিছু কনসেপ্ট দিয়ে দেবো, সেই কনসেপ্টটা হচ্ছে ক্লাস 11 এর কেমিক্যাল বন্ডিং এর কনসেপ্ট। হ্যাঁ ওই কনসেপ্ট দেবো আর কিছু কোশ্চেন আনসার বলে দেবো আর বইতে মার্ক করে দেবো পি ব্লকটা, তাহলে যদি বাড়িতে পড়তে থাকবে ঠিক আছে। তাহলেই হবে। আচ্ছা না স্যার। পি ব্লকটা পড়ানোর পরে
তোমাকে আমি সলিড স্টেট পড়াবো। পি ব্লক পড়াতে আমার 2খানা ক্লাস লাগবে। আচ্ছা আচ্ছা চাইবো একটা ক্লাস শেষ করে, একটা ক্লাসে হয়ে যাবে তোমাদের 2 ঘন্টা ক্লাস, একটা ক্লাসে হয়ে যাবে। আর সলিড স্টেটের পর 2টো ক্লাস লাগবে, তার মানে আমার সেপ্টেম্বরের 15 এর মধ্যে সিলেবাস কমপ্লিট। ওকে, তোমাদের স্কুলে টার্ম 1 পরীক্ষা কবে সৌরদীপ, স্বর্ণাভ, কেভিতে? স্যার নভেম্বরে এন্ড বা ডিসেম্বরে ফার্স্ট এরকম। না না, নভেম্বরের সে তো পরীক্ষা হবে সেটা, কিন্তু এই স্কুলের তার আগে একটা পরীক্ষা হবে ওই একই সিলেবাসের। সেটা স্যার কিছু বলেনি এখনো তো। সেটা কিন্তু সেপ্টেম্বরের লাস্টের দিকে কিন্তু হবে। হ্যাঁ, এই একই সিলেবাসে আরেকটা নেবে, আরেকটা টেস্ট নেবে। সে তো নভেম্বরের ফার্স্টে সে সবার হবে। ঠিক আছে, তাহলে তো আমার পরীক্ষা নেবো এবারে আমি। সেটা হচ্ছে পরীক্ষাটা তোমরা কি করবে দেখো, আমি এটা পরীক্ষার দিন তোমাকে ফিক্সড করে দিচ্ছি, তোমরা সেই দিনটাই পরীক্ষা দেবে। সেই দিনটা তোমাকে আমি কোশ্চেন পাঠিয়ে দেবো। কোশ্চেন পাঠানোর তোমাকে তারপরে 1 ঘন্টার মধ্যে আমাকে আনসার কি সাবমিট করতে হবে। ওকে কোশ্চেন পাঠানোর 1 ঘন্টার মধ্যে আনসার কি সাবমিট করতে হবে। সেই টাইমিংটা তোমাকে আমি বলে দিচ্ছি, তোমরা স্যার আমাকে সানডে বলো। স্যার সানডেতে পাঠাবেন তাহলে স্যার, নাহলে স্কুল থাকে স্যার। সানডে 11টার সময় হবে? হ্যাঁ স্যার 11টা 12টা হয়ে যাবে সানডে 12টা করে দিন না স্যার প্লিজ স্যার। হবে তো আসমিতা? হ্যাঁ স্যার সানডে 12টা করে দিন না স্যার। 12 12টার সময় পরীক্ষা দেবে? আমি ওই হ্যাঁ। কোশ্চেন পাঠাবো 11টার সময়, আমি কোশ্চেন পাঠাবো 11টার সময়, তুমি 11টা থেকে 12টার মধ্যে করে পাঠিয়ে দিবে আমাকে। ঠিক আছে স্যার। তাহলে আজকে তোমার হচ্ছে মানডে, তোমার এই সানডে আমি পরীক্ষা নেব, এই সানডে পরীক্ষা নেব। তোমরা গ্রুপেই আমাকে সানডে ঠিক 10:30টার সময় মেসেজ পাঠাবে, তোমরা খাতায় লিখে রাখো, খাতায় লিখে রাখো। স্বর্ণাভ আমাকে রিমাইন্ডার দেবে 10:30-এ, স্যার প্রশ্নটা পাঠান। পরীক্ষাটা হচ্ছে তোমার, টপিকটা হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস, টপিকটা হচ্ছে হ্যালো অ্যালকেন Okay, হ্যালো sir. অ্যারিনস। কোশ্চেন পেপারটা অনলি এমসিকিউ বেস হবে, কারণ তোমার যেহেতু পরীক্ষাটা এমসিকিউ হবে নভেম্বরের পরীক্ষাটা, তাই এই কোশ্চেন পেপারটা অনলি এমসিকিউ বেস হবে। সানডেতে 10:30টার সময় আমাকে স্বর্ণাভ মেসেজ পাঠাবে গ্রুপে, আমি ঠিক 11টার স্যার। পাঠাবে। হ্যাঁ, আমার কোশ্চেন পেপার 11টার সময় পাঠাবে, আমি 11টার হ্যাঁ, সময় স্যার। কোশ্চেন পাঠিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে তোমাকে কিন্তু খাতায় লিখে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিতে হবে পেপারটা 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ ওকে স্যার। কত মার্কসের হবে স্যার? ওইখানে ওই বেশি মার্কসের নয়, ওই 30খানা এমসিকিউ থাকবে। ঠিক আছে স্যার। আমি যাই স্যার, আমার ফ্ল্যাটের ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি লিভ করে যাও আসমিতা। বাই স্যার। বাই, টাটা। টাটা। আচ্ছা সৌরদীপ, স্বর্ণাভ, তোমাদের পড়াশোনা বাড়িতে ঠিক করে হচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।